আজকের ক্লাসটাতে আমরা দেখবো কিভাবে একটা সিভি ডিজাইন করা যায় বা একটা রেজিউমে ডিজাইন করা যায়। ঠিক আছে, তো আমরা নেক্সট ক্লাসে আপনাদের অ্যাসাইনমেন্টটা যেটা থাকবে সেটা আপনাদের যে নিজেদের একটা সিভি থাকে বা আমরা আহ, আর হয়তো বা কিছুদিন পরে ফাইবার মার্কেট প্লেসে আমরা জবের জন্য ট্রাই করব, মানে অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসাবে। তো অনেক সময় আমাদের সিভিটা দরকার হবে বিভিন্ন প্রজেক্টের ক্ষেত্রে বা অনেক ক্লায়েন্টই দেখতে চাইবে। আসলে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসের বাইরেও আসলে সিভিটা আমাদের অনেক বেশি দরকার। মেইনলি আমরা ট্রাই করব লোকাল মার্কেট প্লেসে সিভিটাকে সেন্ড করার বা ফরওয়ার্ড করার জন্য নিজের সিভিটাকে সুন্দরভাবে গোছায় রাখবো। যেহেতু আমরা গ্রাফিক ডিজাইন শিখতেছি বা অ্যাজ এ গ্রাফিক ডিজাইনার হিসেবে আমাদের আসলে সিভিটা কেমন হওয়া দরকার, আমরা এই জিনিসটা দেখা ট্রাই করব বা আজকে এই জিনিসটাই ক্লাসে ডিসকাস করব। ঠিক আছে, তো আমরা আমাদের যে সিভিটা আছে বা আমরা এখন যে টাইপের সিভিটাতে আমরা আচ্ছা আমি একটু সময় নিচ্ছি, একটা মিনিট। হ্যাঁ, আচ্ছা আমি যেখানে ছিলাম, আমরা নিজেদের যে সিভিটা আছে এটাকেও আমরা চাইলে আপডেট করে নিতে পারবো। তার আগে আমরা কি করব, আমাদের স্ক্রিনটা শেয়ার করি, একটু দেখবো যে সিভি ডিজাইনের ডিজাইন গুলো আসলে নর্মালি কেমন হয়। দেন আমরা শুরু করবো। তো আমি আমার স্ক্রিনটাকে শেয়ার দিলাম। স্ক্রিনটা শেয়ার দেওয়ার পরে আমরা এই যে এখানে আসবো, এখানে আসার পরে কি লিখবো, সিভি ডিজাইন লিখে সার্চ করবো গুগলে। সিভি ডিজাইন লিখলে আমরা এরকম কিছু ডিজাইন দেখতে পারবো। হ্যাঁ, তো এই যে ডিজাইন গুলো আছে, আমার স্ক্রিন তো দেখতে পারতেছেন। ওকে, তো আমরা এই যে ডিজাইন গুলো আছে, এই ডিজাইন গুলোর ভিতরে আমরা ট্রাই করব একটা ফরম্যাট কে সুইচ করে বা সেম টু সেম টাইপের কিছু একটা করার। বাট আসলে সেম টু সেম এখানে দেখবেন কি, এখানে ম্যাক্সিমাম ডিজাইন গুলাই তারা তাদের ইনফরমেশন কি ইউজ করে ডিজাইনটা করছে। বাট আমরা আসলে যখন আমাদের জন্য একটা সিভি ডিজাইন করব, আমরা ট্রাই করব আমাদের যেন সিভিটা পারফেক্ট হয়। হ্যাঁ, তো এখানে দেখেন ম্যাক্সিমাম ডিজাইন গুলাই কি করা আছে, এই যে ডিজাইন গুলা, এই ডিজাইন গুলো এখানে মকআপ করা আছে। অনেক টাইপের ডিজাইন, আবার কিছু টাইপের ডিজাইন নর্মালি অ্যাজ এ ইমেজ হিসেবে আপলোড করা আছে। সো আমরা কি করব, এখান থেকে জাস্ট দেখে দেখে আইডিয়া নিব, অথবা আমরা আরো একটা কাজ করতে পারবো চাইলে। আসলে যে ডিজাইনটা আমাদের বেস্ট মনে হবে বা যে ডিজাইনটা আমাদের আসলে মনে হবে যে না, এটা দিয়ে আমি এরকমই আমি কিছু একটা বানানো ট্রাই করব বা এই ডিজাইনের স্ট্রাকচারটা আমি ফলো করব, ওই ডিজাইনটাকে জাস্ট সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল সি দিয়ে যদি কপি করি, দেন আমরা যদি আমাদের যে সফটওয়্যারে আমরা মেক করব, ওই সফটওয়্যারে এসে যদি এখানে যদি পেস্ট করি, অথবা ওইখানে কপি করার পরে এই যে দেখেন এখানে এডিটে এসে যদি আমরা পেস্ট করি, তাহলে কিন্তু ওই সিভিটা এখানে চলে আসবে অ্যাজ এ ইমেজ হিসেবে। তো ওই ইমেজ দেখে দেখে আমরা আমাদের মতো করে বানাবো, দেন ফাইনাল যখন হয়ে যাবে তখন আমরা ওই ইমেজটাকে আমাদের যে আর্টবোর্ড এরিয়া থাকবে বা ডকুমেন্ট সাইজ থাকবে বা ডকুমেন্ট থাকবে, ওইখান থেকে আমরা জাস্ট রিমুভ করে দিব, তাহলেই হবে। তো খেয়াল করেন এখানে অনেক টাইপের ডিজাইন আছে। আপনারা সিভি ডিজাইন লিখে যখন সার্চ করবেন গুগলে, এই রেজাল্ট গুলো আপনাদের পিসি থেকেও বা কম্পিউটার থেকেও শো করবে। তো আপনারা এগুলো একটু দেখবেন যে মডার্ন ডিজাইন গুলো আসলে কেমন হয়। ঠিক আছে, তো আগের যে ডিজাইন গুলো ছিল খুবই একদম নর্মাল, বলতে মাইক্রোসফট ওয়ার্ডে ম্যাক্সিমাম টাইপেরই ডিজাইন গুলো হয় স্টিল। আপনারা যদি খেয়াল করেন স্কুল কলেজের সামনে ছোটখাটো অনেকগুলো দোকানপাট আছে যারা সিভি ডিজাইন করতে হেল্প করে। বাট তাদের কাছে ওই যে গদবাঁধা টাইপের কিছু টেমপ্লেট আছে, তো তারা ওই টেমপ্লেট গুলো সবাইকে কাস্টমাইজ করে দেয়। তো আমরা করবো না কেন, কারণ আমরা নিজেরাই গ্রাফিক ডিজাইন শিখতেছি। তো আমরা যেহেতু গ্রাফিক ডিজাইনের টুল গুলো জানি বা সফটওয়্যার গুলো জানি, তো আমাদের জন্য বেস্ট হবে আমরা নিজেরাই যেন নিজেদের ডিজাইনটা করে ফেলি, তাহলেই বেস্ট হবে আর কি। সো
এখানে অনেকগুলো ডিজাইন আছে, আপনারা ফ্রি টাইমে দেখবেন। সিভি ডিজাইন, তারপরে হইতে পারে যে মডার্ন সিভি ডিজাইন বা ইউনিক সিভি ডিজাইন, এই টাইপের কিছু কিওয়ার্ড লিখে গুগলে এসে সার্চ করলে মোটামুটি এই টাইপের রেজাল্ট গুলো আমরা আসলে দেখতে পারবো। তো খেয়াল করেন, আমরা হচ্ছে এখন যাচ্ছি কোথায়, অ্যাডোবি ইলাস্ট্রেটরে। অ্যাডোবি ইলাস্ট্রেটরে যাওয়ার পরে এখানে দেখেন অনেকগুলো টাইপের হচ্ছে কি আছে। এখানে একটা ডিজাইনকে আমি চুজ করছি, এই ডিজাইনটা আমরা করে দেখার ট্রাই করব। বাট এই ডিজাইনটা করার আগে আমাদের হচ্ছে কিছু জিনিস খেয়াল রাখতে হবে। এই ডিজাইনে আমি হচ্ছে যে ইনফরমেশন গুলো ইউজ করতেছি, এগুলো খুবই নর্মাল ইনফরমেশন, এগুলো কোনো রিয়েল পার্সন বা কোনো রিয়েল মানুষের কোনো ইনফরমেশন না। এটা জাস্ট আপনাদেরকে দেখানোর পারপাসে আমি ইউজ করতেছি। আর আপনারা কি করবেন, আপনাদের এই যে এখানে নাম আছে, এখানে ওয়ার্কের এক্সপেরিয়েন্স আছে, এডুকেশন আছে, রেফারেন্স আছে, দেন হচ্ছে কি ল্যাঙ্গুয়েজ আছে, স্কিল আছে, কন্টাক্ট ইনফরমেশন আছে, অ্যাবাউট মি আছে, এই সবগুলাই মিলে হচ্ছে কি একটা রেজুমি। বা আসলে এই স্টেপ গুলা বা এই হচ্ছে ইনফরমেশন গুলাই যে থাকা লাগবে একদম বাধ্যতামূলক ব্যাপারটা এমন না। আপনারা আপনাদের মতো করে যে যে ফোকাসিং পয়েন্ট গুলো আছে বা আপনার যে যে ইউনিক পয়েন্ট গুলো আছে বা যেগুলো আপনি জানেন, যেগুলো আপনি পারেন, ওই বিষয়গুলো নিয়ে আসলে আমরা কাজটা করতে পারবো। সো এটা জাস্ট একটা ডেমো বা এটা একটা ডামি কন্টেন্ট আমরা বলতে পারি। সো আমরা জাস্ট এখান থেকে মেক করে, মানে এই ইনফরমেশন গুলো নিয়ে আমরা জাস্ট মেক করবো। ওকে। সো বাট এখানে আমি আবারও বলে রাখতেছি, আপনারা হচ্ছে কি নিজেদের যে ইনফরমেশন গুলো আছে ওই ইনফরমেশন গুলোকে ইউজ করে আপনারা হচ্ছে ডিজাইনটা করবেন। ওকে। তো খেয়াল করেন, আমরা হচ্ছে কি করতেছি, এখানে দেখি, এখানে হচ্ছে এই ডিজাইনটা, আমরা এই ডিজাইনটা তাহলে হচ্ছে রিমুভ করে দেই। এখন আমরা কি করব, কিবোর্ড থেকে কন্ট্রোল এন প্রেস করব। কিবোর্ড থেকে কন্ট্রোল এন প্রেস করে একটা এ4 সাইজের পেপারস নিব। আমরা নরমালি একটা এ4 সাইজের পেপারের ভিতরে এই কাজটা করব। তো খেয়াল করেন, আমরা যাচ্ছি কোথায়, প্রিন্টে। এন্ড প্রিন্টে যাওয়ার পরে এ4 এ ক্লিক করব। এ4 এ ক্লিক করার পরে, এ4 এ ক্লিক করার পরে এই যে এখানে পয়েন্ট আছে, এটাকে জাস্ট করে দিব কি, ইনসেস করে দেওয়ার ট্রাই করব। এন্ড এখান থেকে আমরা কি করব, 0.25 বা 0.5 এর একটা প্লিট রাখবো। সো আমি ধরে নিলাম কি 0.25 ইঞ্চেস। ওকে। 0.25 ইঞ্চেস দিয়ে আমি জাস্ট লিঙ্ক করাই দিব। আর এটা যেহেতু হচ্ছে একটা প্রিন্টিং ডকুমেন্ট হবে, দ্যাটস ওয়াই আমরা কি করব, 300 রাখার ট্রাই করব। ওকে। এটা আসলে 300ও দিয়েও আমরা চাইলে কাজটা করতে পারবো, আবার কি 72 দিয়েও করতে পারবো। কারণ মোস্ট অফ দা টাইম আমাদের হচ্ছে কি করতে হয়, এই যে সিভিটা আছে, এই সিভিটা হচ্ছে কি মেইলের মাধ্যমে কাউকে হচ্ছে আমাদের যারা, আমরা যারা হচ্ছে কি জবের জন্য অ্যাপ্লাই করি কোনো প্রতিষ্ঠানে বা কোনো একটা অর্গানাইজেশনে, তখন তারা হচ্ছে কি মেইলেও সিভিটা চেয়ে থাকে। নর্মালি হচ্ছে যে ওই দিন ফাইনাল ইন্টারভিউ হয় বা ফেস টু ফেস ইন্টারভিউ হয়, ওই দিনই হচ্ছে কি ফাইনালি এটাকে প্রিন্ট করে নিয়ে যেতে হয়। তার আগে সব সময় এটাকে আমরা পিডিএফ ভার্সনটাকে ইউজ করতে পারি। সো 72 অথবা 300 এইটা ম্যাটার করবে না এই ডিজাইনটার ক্ষেত্রে। সো এটা একটু আপনারা খেয়াল করে রাখবেন। বাট একটা যদি সিলেক্ট করে ফেলেন তাহলেও দরকার নেই খুব একটা চেঞ্জ করার, আপনারা যে কোনো একটা ফরম্যাটেই ইউজ করতে পারবেন। সো আমরা জাস্ট এভাবে রেখে ক্রিয়েট করে দিলাম। দেখেন দুই সাইডে একটা ব্লিড এরিয়া আছে। তো আমরা কি করব, আমাদের হচ্ছে কি করা, লাস্ট ক্লাসে আমি দেখাইছিলাম আপনাদেরকে কিভাবে হচ্ছে কি ব্লিড এরিয়াটাকে সেট আপ করে বা ব্লিড এরিয়াটা হচ্ছে কি ফিক্স করে। তো আমরা আজকে ওই সেম কাজটাই করব। এটা হচ্ছে কি করব, রেক্টেঙ্গেল নিব। রেক্টেঙ্গেলটা কি 0.25 ইঞ্চেস। 0.25 ইঞ্চেস আমরা জাস্ট হাতে লিখে দিব। ঠিক আছে, দেন নিচেও সেম কাজটাই করব। আচ্ছা, আমার 0.25 হবে, হ্যাঁ। 0.25, দেন হচ্ছে এখান থেকে সিলেক্ট করে এখান থেকে দিয়ে দিব 0.25। এই যে একটা ব্লিড পাইছি, ব্লিড পাইছি বলতে এটা এরিয়া পাইছি, জাস্ট এই এরিয়াটাও জাস্ট আমরা এখন এখান থেকে নিব। দেখেন আমরা হচ্ছে সেদিন দেখছিলাম কিভাবে, এই যে এরকমই একটা সাইজ। দেখেন আমরা হচ্ছে আজকে আর একটু ডিফারেন্ট একটা ওয়ে দেখতেছি। তো আমরা হচ্ছে কিবোর্ড থেকে কন্ট্রোল আর প্রেস করব। কিবোর্ড থেকে কন্ট্রোল আর প্রেস করলে এরকম একটা সাইজ হচ্ছে। দেন এখানে আর একটা সাইজ হয়ে গেছে। দেখেন দুইটা সাইজ পাইছি না? তার মানে আমাদের সেফটি, প্রিন্টিং এন্ড ব্লিড সবই পেয়ে গেছি। এখন তাহলে আমাদের কাজ কি, এটাকে একদম এই সাইডটাতে এনে জাস্ট গাইডটাকে টেনে নিব। এই যে হয়ে গেছে। দেন এখান থেকে সিলেক্ট করব, আচ্ছা সিলেক্ট না করলেও হবে, এখান থেকে একটা গাইড নিব, এই সাইড থেকে আরেকটা গাইড নিব। হয়ে গেছে। এখন এটাকে জাস্ট আমরা কি করে দিলাম, রিমুভ করে দিলাম বা ডিলিট করে দিলাম। দেন এমন একটা গাইড পাইছি। তার মানে কি দেখেন তো, এটা সেফটি, এটা প্রিন্ট, এটা হচ্ছে ব্লিড।
ঠিক আছে, আর এই প্রিন্টের বাইরেরটাই কিন্তু নরমালি প্রিন্ট। ওকে, সো এখন আমরা কি করব, একটা রেক্টেঙ্গেল নিব। রেক্টেঙ্গেলটা কি হবে, একটা A4 সাইজের সাইজ বরাবর হবে। ওকে ফাইন। তো আমরা কি করি দেখেন, A4 সাইজের এই সাইজ বরাবর তো নিতেই পারতাম, কিন্তু আমরা ট্রাই করতেছি আজকে প্লিড এরিয়া পর্যন্ত নিয়ে নেওয়া। লাস্ট ক্লাসে এটা আমি একটু ডিফারেন্ট ভাবে দেখাইছিলাম, এই ক্লাসে ভাবতেছি আর একটু ডিফারেন্ট ওয়েতে দেখাবো। ওকে ফাইন, দেখেন আমাদের আসলে কি প্রিন্টিং হচ্ছে এখান থেকে, ব্লিড হচ্ছে এখান থেকে। ওকে, সো আমরা কি করব এখন, এটা জাস্ট সিলেক্ট হয়ে গেছে তাই না, সিলেক্ট হয়ে গেছে। এখন এই যে রেক্টেঙ্গেলটা আছে, এই রেক্টেঙ্গেলটাকে কিবোর্ড থেকে Ctrl+2 প্রেস করে লক করে দিলাম। আর এই যে গাইড গুলো আছে, ঠিক আছে, এই গাইড গুলোকে আপাতত কি করে দিব, লক করে দিব। যেখান থেকে লক করে দিলাম। লাস্ট ক্লাসে কিন্তু এভাবে দেখাই নাই, যখন হচ্ছে আমরা ট্রাই করছিলাম লেটারের ডিজাইন বা হচ্ছে ইনভয়েস ডিজাইন, তখন আমি একটু অন্যভাবে দেখাইছিলাম। ঠিক আছে, তো আমরা হচ্ছে এখন জাস্ট আমাদের কাজটা হচ্ছে কি, এই এখানে একটা ডিজাইনের স্ট্রাকচার দেওয়া আছে, এটাকে জাস্ট একটু ফলো করা এবং আমাদের মতো করে বানায় ফেলা এই ডিজাইনটা। সো এখানে দুইটা পার্ট আছে, দেখবেন একটা ডিজাইনের এখানে দুইটা পার্ট আছে। দুইটা পার্টের ভিতর কি কি আছে, এই সাইডে একটা পার্ট আছে, আচ্ছা পুরোটাই গ্রুপ করা আছে। আমরা যদি এটাকে কাজ করতে চাই, আমাদের হচ্ছে কি করা লাগবে, আগে আনগ্রুপ করে ফেলতে হবে। তো খেয়াল করেন, এটাকে জাস্ট সিলেক্ট করলাম, আনগ্রুপ। আনগ্রুপ হয়ে গেল না, আনগ্রুপ হয়ে যাওয়ার পরও মানে এটা তো অনেকগুলো আসলে গ্রুপ করা আছে, তো সবগুলোকেই জাস্ট আমাদের সিলেক্ট করে করে দেখতে হবে। যেমন এই যে এটা একটা গ্রুপ, এই সাইডের গুলাও একটা গ্রুপ, সবগুলোকেই জাস্ট কি করবো, আলাদা করে ফেলবো। আলাদা করব কেন, কারণ এই টেক্সট গুলো আমরা নিব আমাদের মেইন এখন যে ডিজাইনটা আমরা করব। বাট যখন হচ্ছে আপনারা আপনাদেরটা করবেন বা কোনো একটা ক্লায়েন্টের কাজ করবেন, তখন তো আর আসলে আপনাদের এই জিনিসগুলা দরকার নাই, কারণ এগুলো আপনারা রিয়েল ইনফরমেশন ইউজ করে আপনাদের কাজটা করা লাগবে। ঠিক আছে, আচ্ছা জাস্ট একটু সময় লাগতেছে এটা আনগ্রুপ করার আমার, আপনাদেরকে দেখানোর জন্য। বাট আপনারা যখন করবেন তখন হয়তো বা এত টাইম লাগবে না। জাস্ট আনগ্রুপ করব। এগুলো প্রত্যেকটাই হচ্ছে কি প্রিন্টের ফরম্যাটে, তো সবগুলাই হচ্ছে কি নরমালি গ্রুপ করা আছে। সবগুলোকে আমরা কি করে দিলাম, মোটামুটি ভাবে আনগ্রুপ করে ফেলতে পারছি। ওকে ফাইন। তো খেয়াল করেন, এই সাইডে একটা পার্ট আছে, আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম এই সাইডে আর একটা পার্ট আছে। এই ডিজাইনের ভিতর মোটামুটি কয়টা কালার ইউজ করা হয়েছে, এই জিনিসটা আগে আমাদের একটু দেখতে হবে। আমরা হচ্ছে ওই কালার গুলোকে নিয়ে ফেলবো। এই যে একটা কালার, এটা একটা কালার নিলাম, এই কালারটা হচ্ছে কি এই কালারটা। দেন এইটাকে আমরা কি করব, একটা অল্টার প্রেস করে আর একটা কালার নিব, যে কালারটা হচ্ছে এই হোয়াইট কালারটা। যদিও বা হোয়াইট কালারটা আমাদের না নিলেও হয়, হ্যাঁ। দেন আমরা হচ্ছে আর একটা কালার নিব, ওই কালারটা কোনটা, যেটা হচ্ছে কি টেক্সটের কালার। মোটামুটি সবগুলা টেক্সটেরই একটা কালার দেওয়া আছে, হয়ে গেছে। দেন এই যে এখানে আর একটা কালার দেওয়া আছে সাপোর্টিং, ওই কালারটাও আমরা জাস্ট কি করবো, নিয়ে নিব। এই কালারটা হচ্ছে কি, এই যে এখান থেকে আইড্রপার প্রেস করলাম, কালারটা পেয়ে গেলাম। মোটামুটি দেখেন কাজটা কিন্তু অনেকটাই সহজ হয়ে গেল। হ্যাঁ, তো এইখানে এটাতে কালারটা হয় নাই দেওয়া, আমরা হচ্ছে ট্রাই করি এই কালারটা, ইয়েস এখন ঠিকঠাক মনে হচ্ছে। দেন আমরা হচ্ছে কোথায় যাব, আমাদের ডিজাইনের কাছে নিয়ে যাব এগুলোকে। আমাদের ডিজাইনের ফাইল হচ্ছে এটা, সো এখানে আমরা রাখবো। ওকে, এখানে রাখবো আমরা, মোটামুটি কালার গুলো এখান থেকে ফিক্সড আপ করবো। তো এরপরে দেখেন এখানে কি করা আছে, এখন আর আমাদের এইগুলো দরকার নাই। কারণ আমাদের ডিজাইন হচ্ছে এই পার্টটাতে, এবং আমরা হচ্ছে এখান থেকে কন্টেন্ট নিব। তো এই যে কন্টেন্ট গুলো যে আমরা নিব, কন্টেন্ট গুলো নেওয়ার সময় আমাদের জাস্ট আসলে কন্টেন্ট গুলো কি থাকবে, ইমেজ থাকবে, শেপ থাকবে, টেক্সট থাকবে, এগুলাই হচ্ছে মেইনলি কন্টেন্ট। তো নর্মালি একটা সিভি করার সময় বা একটা সিভি ডিজাইন করার সময় আহ আচ্ছা মিউট করে নিয়ে, আমাদের হচ্ছে যখন আমরা একটা সিভি ডিজাইন করব, তখন হচ্ছে আমাদের কি করতে হবে, এখান থেকে কালার থেকে আগে পিক করতে হবে। ওকে, সো কালারটা আমরা কিভাবে পিক করব, দেখেন আমরা তো ওখানে কালারটা নিয়ে ইয়ে করছি তাই না। তো এখানে আচ্ছা আমরা এই জায়গাটাতে ছিলাম, হ্যাঁ। দেখেন আমাদের হচ্ছে ফার্স্ট অফ অল একটা ডিজাইন করার সময় আমরা হচ্ছে যদি একটু গুগলে যাই, তাহলে হচ্ছে দেখবেন প্রত্যেকটা সিভির ভিতরে একটা করে নিজের ছবি আছে। একটা করে নিজেদের মোটামুটি কর্পোরেট স্টাইলের একটা করে ছবি আছে।
আমাদের আসলে কি করতে হবে, একটা স্মাইলি ফেসের হেডশটটা দিয়ে আমাদের একটা করে ইমেজ মেক করতে হবে, ঠিক আছে? তো আমাদের তো এই মুহূর্তে কোনো ইমেজ নাই, তাই না? তো আমাদের যেহেতু কোনো ইমেজ নাই, বা আমি এই মুহূর্তে যেহেতু আপনাদেরকে একটা ডামি ডিজাইন করে দেখাচ্ছি, তো আমি একটা গুগল থেকে ইমেজ নেই, ঠিক আছে? মেন ইমেজ লিখে সার্চ করলাম। সার্চ করলে দেখেন স্মাইলি ফেসের একটা আমরা ইমেজ কালেক্ট করব বা একটা নিব। এই যে এরকম টাইপের একটা ইমেজ আমরা নেওয়ার ট্রাই করবো, আপনাদের ক্ষেত্রেও এই জিনিসটাই করবেন আপনারা। ওকে, নিলাম। নেওয়ার পরে জাস্ট আমরা আমাদের ডিজাইনে যাব, আমরা জাস্ট এই ডিজাইনের স্ট্রাকচারটাই ফলো করার ট্রাই করবো। তো ইমেজটা এভাবে থাকুক। তো খেয়াল করেন, আমরা আমরা একটা মিস্টেক করছি, বা আমরা এখনো হচ্ছে এই যে এখানে একটা কালার দিয়ে একটা শেপ দেওয়া আছে, এই শেপটা আমরা নেই স্টিল। এই শেপটাকে এক্সাক্ট সেম টু সেম ভাবে নেওয়ার একটা ওয়ে আছে। দেখেন এখান থেকে শুরু করে এখান পর্যন্ত যদি আমি নেই, তাহলে আমাকে স্মার্ট গাইড দেখায়। দেখেন একটা লাল চিহ্নর মতো বা এরকম একটা কিছু দেখাচ্ছে, এটাকে বলে গাইড। আর গাইড তো আমরা চিনি নর্মালি, এটাকে বলে কি স্মার্ট গাইড। এই স্মার্ট গাইডটা শুরু হয় কোথা থেকে বা দেখতে পারবো কোথা থেকে, এই যে যাবো কোথায়, ভিউ, দেন হচ্ছে এখানে আমরা হচ্ছে যাব স্মার্ট গাইড। এই যে দেখেন কিবোর্ড থেকে কন্ট্রোল ইউ অথবা ভিউ থেকে স্মার্ট গাইডটা যদি ওপেন করে দিই তাহলেই হবে, ঠিক আছে? এটা অ্যালাইনমেন্টের সময় আপনাদের অনেক কাজে লাগবে। দেখেন আমরা জাস্ট কি করলাম, এইখান থেকে স্টার্ট করে এই পয়েন্টার পর্যন্ত নিলাম, দেন নিচের দিকে যতটুকু ইচ্ছে ততটুকু দিতে পারবো, যদি আসলে কি আমাদের সেম টু সেম করার কোনো ডিজাইন প্ল্যান থাকে তাহলে। আর না হলে আমাদের একটু যদি এই শেপের সাইজ ছোট বা বড় হয়, সেক্ষেত্রেও কোনো সমস্যা নাই, ঠিক আছে? কারণ এটা তো আমরা আমাদের জন্য মেক করতেছি। ওকে, তো এখানে দেখেন, এখানে মেইন যে পার্ট, মানে মেইন যে সিভিল পার্টটা, এটা কিন্তু প্রিন্টিং পর্যন্ত এরা করার ট্রাই করছে। তো আমরা কি করব, এখান থেকে তো এটা নিলাম, এটা নিয়ে নেওয়ার পরে এখান থেকে সিলেক্ট করে এই যে অ্যালাইন টু আর্টবোর্ড এই সাইডে দিয়ে দিব। অ্যালাইন টু আর্টবোর্ড বলতে দেখেন আমার অ্যালাইন টু আর্টবোর্ড কোনটা, আমার আর্টবোর্ড হচ্ছে কিবোর্ড থেকে শিফট ও প্রেস করলে যতটুকু দেখাবে ঠিক ততটুকু, তার মানে আমাদের এইটা। তো আমরা কি করবো, এই আর্টবোর্ডের বাইরেও এই পার্টটা নেওয়ার ট্রাই করব। কেন নিব, কারণ আমাদের এই যে এখান পর্যন্ত ব্লিড পর্যন্ত নেওয়া আছে, তো কোনো সমস্যা নাই, এভাবে নিলে আমাদের যেটুকু বাদ পড়ার বা বাড়তি অংশ থাকবে এগুলো অটোমেটিক্যালি প্রিন্টিং এ কেটে পড়বে। তো আমরা কি করবো, এই যে এভাবে নিব। হয়ে গেছে আমাদের এই সাইডের কাজটা। কিবোর্ড থেকে কন্ট্রোল টু প্রেস করে জাস্ট সিলেক্ট করে দেব। দেওয়ার পরে আমরা কি করব, একটা শেপ নিব ইলিপস টাইপের। এই যে ইলিপস শেপ এটাকে বলে, ইলিপস টুল দিয়ে দেওয়ার পরে এখান থেকে আমরা এভাবে নিলাম, একটা কালার দিলাম, জাস্ট এই শেপটাকে ইমেজটাকে সবার উপরে নিয়ে আসবো। ওকে ফাইন। এখন অ্যারেঞ্জ অপশন থেকে ব্রিং টু ফ্রন্ট, দেন ইমেজটাকে শিফট প্রেস করে ছোট করব, ঠিক আছে? ইমেজটাকে শিফট প্রেস করে ছোট করব, ইমেজটাকে এমন আমরা করে ফেলবো না যেন হচ্ছে ইমেজটা মানে পিক্সেলেটেড হয়ে যায়, অথবা হচ্ছে কি কোনো একটা সাইডে বেঁকে যায়, এই জিনিসটা করবো না। কিবোর্ড থেকে শিফট প্রেস করে আমরা হচ্ছে ইমেজটাকে নেওয়ার ট্রাই করবো, দেন আমরা হচ্ছে এই ইমেজটার যতটুকু অংশকে নেওয়ার ট্রাই করবো বা যতটুকু অংশ মনে হবে যে আমাদের নেওয়া দরকার, ওই অংশটুকুকেই নিয়েই আমাদের কাজটা। তো এই যে এখান থেকে সিলেক্ট করে এখান থেকে মেক ক্লিপিং মার্কস, যদি মনে হয় ইমেজটাকে আরো ছোট এবং বড় করা দরকার, তাহলে হচ্ছে দুই ভাবে করা যাবে। এখান থেকে রাইট ক্লিক করে রিলিজ ক্লিপিং মার্কস করে এভাবে জাস্ট বড় করে দিব, ছোট করে দিব এভাবে। অথবা এই যে এখান থেকে সিলেক্ট করছি, এইখানে সিলেক্ট করে শিফট এবং অল্টার প্রেস করে এভাবে বড় করে দিতে পারবো, ঠিক আছে? তো আপনাদের যেভাবে বেস্ট মনে হবে ঠিক ওইভাবেই কাজটা করে ফেলবেন। দেখেন আমি এভাবে রাখার ট্রাই করলাম, আপাতত হয়ে গেছে। দেন এই যে ইমেজটা আমি নিলাম, এই ইমেজটার ভিতরে আমি কি করতে হবে, একটা শেপ দেওয়া দরকার ছিল, তাই না? শেপ, শেপ বলতে এই যে এখানে আমরা দেখেন শেপ বলতে কি, ইমেজটা ছিল এই জায়গাটা পর্যন্ত, এখানে কিছু অংশ বাড়তি আছে, এটাকে দুই ভাবে দেওয়া যায়, একটা স্ট্রোক দেওয়াও যায়, আবার হচ্ছে কি একটা শেপ হিসেবেও দেওয়া যায়। তো আমরা কি করি, ইজি প্রসেসটাতেই যাই। এটাতে মেক ক্লিপিং মাস্ক করে দিলাম, এই যে মেক ক্লিপিং মাস্ক দিয়ে এটাতে কালার দিব যে কালারটা দরকার, ঠিক আছে? সিলেক্ট করে দিলাম, কালার পাইলাম, দেন এটাতে রাইট ক্লিক করে অ্যারেঞ্জ ব্রিং টু ফ্রন্ট, এই দুটাকে সিলেক্ট করব। এখান থেকে অ্যালাইন টু সিলেকশন, এই সেন্টারটা এবং এই সেন্টারটা হয়ে গেছে। এখন নিচের শেপটাকে সিলেক্ট করে আমরা বড় করে দিতে পারি, অথবা উপরের যে ইমেজটা আছে এই ইমেজটাকে সিলেক্ট করে শিফট অল্টার প্রেস ছোট করে দিতে পারি। এই দুই ভাবে আপনারা করতে পারেন, অথবা এখানে সিলেক্ট করে এই যে স্ট্রোকের
স্ট্রোকে যদি ক্লিক করি, স্ট্রোকটাকে আমরা জাস্ট এখানে সিলেক্ট করে কোনো একটা স্ট্রোক ধরে যদি স্ট্রোক ধরায় দেই সেক্ষেত্রেও হবে। তো যার যেভাবে ভালো লাগে এইভাবে আসলে আপনারা করতে পারেন ইজি ওয়েতে, ঠিক আছে। তো এখন আমাদের আর ইমেজটা দরকার নেই। তো মোটামুটি ইমেজের কাজটা কিন্তু দেখেন আমাদের শেষ, ঠিক আছে। ইমেজের কাজটা আমাদের মোটামুটি শেষ। এখন যদি ইমেজকে ছোট বড় করার দরকার হয়, জাস্ট আমরা এভাবে ছোট বড় করে ফেলবো। হয়ে গেছে, ইমেজটা আমরা পেয়ে গেছি। দেন দেখেন কি আছে, ইমেজের পরের কাজটা কি আসলে, এখানে অ্যাবাউট মি নামের একটা টেক্সট দেওয়া আছে। আচ্ছা, তার উপরে আবার আরেকটা জিনিস দেওয়া আছে, একটা রেক্টেঙ্গেল আছে। এই রেক্টেঙ্গেলটাকে আবার কি করছে, রোটেট করানো হয়েছে। ওকে, তো আমরা কি করব, রোটেটও করতে পারবো অথবা চাইলে ওরকম রেক্টেঙ্গেল বানাই ফেলতে পারবো। এই যে রেক্টেঙ্গেল টুল দিলাম, রেক্টেঙ্গেল টুলে যাওয়ার পরে আমাদের কালারটা আমরা পরে ফিক্স করব। নিলাম, কালার তো পেয়ে গেছি, ঠিক আছে। এই যে এভাবে যেভাবে দরকার আর কি। দেন আর একটা, এই রেক্টেঙ্গেলটাকেই ছোট বড় করা যাবে। কিবোর্ড থেকে অল্টার প্রেস করে ছোট করে নিব। দেন দেখেন এই যে এখান থেকে এটা দেখি ছোট হয় কিনা। আচ্ছা, আমরা একটা কাজ করি, যখন রেক্টেঙ্গেলটা ড্র করব, কারণ এটার কর্নার রেডিয়াসটা একটু বেশি দেওয়া, দ্যাটস এরকম করতেছে, কোনো সমস্যা নেই। আমরা হচ্ছে এটা তো দেওয়া আছে, তার আগে এখানে আবার একটা স্ট্রোক অ্যাপ্লাই হয়ে গেছিল, স্ট্রোকটাকে অফ করে দিব। ওকে ফাইন। এখন জাস্ট আমরা নতুন করে আরেকটা স্ট্রোক নিব অথবা রেক্টেঙ্গেল নিব। দেখি রেক্টেঙ্গেল নেওয়ার ট্রাই করি। এই যে একটা রেক্টেঙ্গেল নিয়ে নিলাম না, এই রেক্টেঙ্গেলটার ভিতরে জাস্ট যেভাবে একটু কার্ভ করে দিব। কার্ভ করা হয়ে গেলে আমাদের কাজটা মোটামুটি শেষ। এখন জাস্ট এটাকে আমরা আমাদের ইচ্ছা মতন বড় করতে পারবো। বড় করার সময় কিবোর্ড থেকে অবশ্যই শিফট বাটনটা প্রেস করার ট্রাই করব। দেন আমাদের হচ্ছে এই শেপটাকে একটু ছোট করে ফেলতে হবে, ঠিক আছে। ছোট করার জন্য কি করতে হবে, এখানে ধরবো, দেন শিফট প্রেস করে ছোট করব যতটুকু দরকার হবে আর কি। দেন আমরা কি করব, এই শেপ, যে দুইটা শেপ আছে, মনে হবে যে দুইটা শেপ একটা শেপ। ওকে, দেখেন এভাবেই করছে কাজটা। দুইটাকে সিলেক্ট করব, দুটাকে সিলেক্ট করে অ্যালাইনমেন্টের অপশনে যাব। দেন এখান থেকে অ্যালাইন টু সিলেকশন, এটা যেন সিলেক্ট করা থাকে সিলেকশন। দেন এখান থেকে সেন্টার, সেন্টার হয়ে গেছে। ওকে, সেন্টার যখন হয়ে গেছে তখন আমরা জাস্ট এটাকে, আমাদের প্রিন্ট ছিল এই এরিয়াটা পর্যন্ত, ঠিক আছে। দেখেন এই এরিয়াটার বাইরে পর্যন্ত একটা রাখছে, তার মানে অবশ্যই এই এরিয়াটার বাইরে পর্যন্ত কভার করার ট্রাই করবো আমরা। সো সেফটি থেকে আমরা এটা নেওয়ার ট্রাই করবো। ওকে, এই যে এখান থেকে সেফটি পর্যন্ত নিব, সেফটি পর্যন্ত নিব। আর এই যে পার্টটা আছে, ঠিক আছে, এই পার্টটাকে শিফট প্রেস করে একটু বড় করে দিব। আর যদি মনে হয় এই এরিয়াটাকেও বাড়ানো দরকার বা এই শেপটাকেও বাড়ানো দরকার, সেম ওয়েতে বড় ছোট জাস্ট করে নিব। ওকে, এই তো হয়ে গেল আমাদের একটা পার্ট। দেন এখানে কি লেখা আছে আমরা হচ্ছে একটু দেখি। অ্যাবাউট মি যে লেখাটা আছে, এই লেখাটা কোন টেক্সটে আছে আমরা এটা জানার ট্রাই করবো। মনসেরাত, দেন হচ্ছে কি সেমিবোল্ড 15। ওকে, আমরা হচ্ছে টেক্সট লিখবো অ্যাবাউট মি। আমি জাস্ট ফার্স্টটা দেখাচ্ছি, পরবর্তী গুলো আমরা জাস্ট ডিরেক্টলি নিয়ে আসবো, এবং ক্লায়েন্টও আমাদেরকে যখন দিয়ে দিবে আমরা আর বারবার লিখবো না। ওকে, সো ফন্ট ফ্যামিলির নাম কি, মনসেরাত। এটা অনেক পপুলার একটা ফন্ট। মনসেরাতের কি সেমি বোল্ড আমরা দেখছি মেবি, আমি আবারও একটু চেক করি। সেমি বোল্ড 15, ঠিক আছে। জাস্ট ক্লিক করে দিব। এই যে সেমি বোল্ডের এখানে কত দেওয়া আছে, 12, আর আমরা এখান থেকে করে দিব 15। এটা দেন এখান থেকে কি করব, সেন্টার করার ট্রাই করব। এখান থেকে একটা সিলেকশন, এখান থেকে একটা সিলেকশন, দুইটা মিলে এগেইন সেন্টার। এখানে এখন সেন্টার হয়ে গেছে। ছোট বড় আমরা শেপ গুলোকে চাইলে আরো করতে পারবো। হ্যাঁ, তো যেভাবে আছে সেভাবেই থাকবে। পরবর্তীতে যদি মনে হয় যে ছোট করা দরকার, আমরা ছোট করে দেব। অ্যাবাউট মি সেকশনের মধ্যে কালারটা আসলে কোন কালার, এই কালারের টেক্সট এবং এই কালারের হচ্ছে এই শেপটা। সো আমরা সিলেকশন করব, একবার সিলেক্ট করে এই যে কালারটা দিয়ে নিলাম। অথবা দেখেন এই যে এখানে চারটা কালার নিয়ে আসছিলাম, এই কালার গুলোকে আমরা
আশেপাশে রাখতে পারি। ওকে, হয়ে গেল একটা পার্ট। ওকে, এখন আমাদের কাজটা আসলে কি দেখেন, এখন আমাদের কাজ হচ্ছে এই টাইপের একটা টেক্সট রেডি করে ফেলা। সো টেক্সটটা কিভাবে রেডি করবো, আসলে টেক্সটটা রেডি করার জন্য আমরা আমাদের আসলে যখন নিজের সম্পর্কে আমরা লিখবো তখন তো আসলে দরকার নাই, ঠিক আছে, তখন আসলে আমাদের চেঞ্জ করার দরকার নেই। বাট এগুলো তো ডামি টাইপের টেক্সট, বা ক্লায়েন্টের যখন হবে ক্লায়েন্টের কাছ থেকে আমরা ওই ডিটেইল গুলো নিয়ে নেব। সো এখান থেকে জাস্ট দেখেন এটা একটা ডামি টেক্সট। এই ডামি টাইপের টেক্সট গুলো আসলে কোথায় পাওয়া যায় আমরা একটু দেখি, ঠিক আছে। lipsum.com, আমরা যদি হচ্ছে কি লিপসাম লিখে সার্চ করি তাহলে হচ্ছে দেখবেন এই যে lipsum.com আছে। এই lipsum.com-টাকে শর্টকাটে বলে কি লরেম ইপসাম। এই লরেম ইপসাম মানে লিপসাম, ঠিক আছে। এই লরেম ইপসাম এমন একটা ওয়েবসাইট যেখানে ডামি টাইপের টেক্সট কে ম্যানেজ করা যায়। তো আমরা এখানে ডামি টাইপের টেক্সট কে কি করতে পারবো, জেনারেটও করতে পারবো, অথবা নিজের মতো করে এখান থেকে যে ডামি টাইপের যে টেক্সট গুলো দেওয়া আছে এগুলোকে নিয়ে গিয়েও আমরা কাজ করতে পারবো, ঠিক আছে। এই যে ডামি টাইপের কিছু টেক্সট এখানে দেওয়া আছে। দেখেন এখানে আমরা যদি lipsum.com এর নিচে যাই, এখানে আরো হচ্ছে দেখেন অনেকগুলা ওয়েবসাইট আছে, ঠিক আছে। আমরা দেখেন এখানে যে প্রত্যেকটাতেই হচ্ছে চাইলে এই যে নর্মালি সবসময় এই টেক্সটটা সবাই কপি করে নিয়ে যায় তাদের ডিজাইনে, ঠিক আছে। তো আপনাদের যদি মনে হয় যখন ডাইনিং ট্রাই করবেন বাসায় বসে প্র্যাকটিসের জন্য, তখন আপনারা তো এভাবে করতে পারবেন। বাট আমি বলতেছি নেক্সট অ্যাসাইনমেন্ট আপনারা আপনাদের নিজেদের সিভিটাকে বানায় ফেলবেন বা মেক করে ফেলবেন। দ্যাটস ওয়াই আপনারা আপনাদের অরিজিনাল ইনফরমেশনটাকে নেওয়ার ট্রাই করবেন। তো এরপরে দেখেন আমরা এই যে এখান থেকে নিলাম, এটাকে জাস্ট কপি করে নিচ্ছি। কপি করে নেওয়ার পর যাবো কোথায়, টাইপোগ্রাফি টুলে। অ্যান্ড টাইপোগ্রাফি টুলে যাওয়ার পর একটা এরিয়া সিলেক্ট করতে হবে, আর যেটার নাম হচ্ছে কি এরিয়া টাইপ টুল। ওকে, এই যে এরিয়া টাইপ টুলটা এভাবে সিলেক্ট করে। তো আমরা দেখবো যে আসলে কি এরিয়াটা কতটুকু পর্যন্ত। এরিয়াটা মোটামুটি এই যে সাদা শেপটার লাস্ট মোমেন্ট পর্যন্ত আছে। তো আমরা ওভাবে এটা নেওয়ার ট্রাই করলাম। এন্ড এখানে দেখবো যে আসলে ফন্টের সাইজটা কত আছে। মনসেরাতের রেগুলার 11.19। ওকে, সো আমরা জাস্ট সিলেকশন করব। আচ্ছা সরি, সিলেকশন করব হচ্ছে কোথায়, এই টেক্সটটাকে সিলেকশন করব। দেন আমরা হচ্ছে এখানে আসব। দেন এখানে দেখেন যখনই আমরা সিলেক্ট করব তখন হচ্ছে কি ফন্টের নামটাকে আমরা দেওয়ার ট্রাই করব। তো এই যে এখানে সিলেক্ট করলাম না, এখানে সিলেক্ট করার সাথে সাথে মনসেরাতের কি করছে রেগুলার ভার্সনটাকে আমরা ইউজ করছি, রেগুলার। দেন হচ্ছে কি দেওয়া ছিল 16 পয়েন্ট বা এরকম কিছু একটা দেওয়া ছিল, তো আমি ভুলে গেছি, আবারও লিখছি। সিলেক্ট করে এখানে আচ্ছা 11.19 ছিল। Okay, তো আমরা কি করব, আচ্ছা এগুলা বারবার আসতেছে, ডিলিট করে দিই। 11.19 সিলেক্ট করলাম, কিবোর্ড থেকে কন্ট্রোল সি। তার আগে হচ্ছে ফন্টটাকে সিলেক্ট করব 11.19। ওকে, হয়ে গেছে, ঠিক আছে। ফন্টের কালারটাকে পাল্টায় ফেলবো, হোয়াইট কালার করে দিছি। দেন এখানে আসার পরে আমরা একটু দেখবো যে গ্যাপটা আসলে কেমন আছে, ঠিক আছে। তো এটা উইন্ডো থেকে প্রপার্টিজ নামের একটা অপশন দেওয়া আছে। এই প্রপার্টিস এ হচ্ছে এইখানে দেখেন 13 দেওয়া আছে, আর এখানে -40 করা আছে। তো আমরা হচ্ছে এই জিনিসটা দেখবো যে এখানে আমাদেরটাতে আসলে কি দেওয়া আছে, ঠিক আছে। আচ্ছা এখানে 13 ছিল, এখানে আবার মাইনাস করে দিছে, একদম খুবই চাপাচাপি অবস্থায়। মানে কি করছে, একটা ফন্ট থেকে সরি একটা ফন্ট না, একটা ক্যারেক্টার থেকে আর একটা ক্যারেক্টারের যে ভ্যালুটা আছে এটাকে মাইনাস করে দিছে, ট্র্যাকিং এর ভ্যালুটা, ঠিক আছে। এটাকে বলে কি ট্র্যাকিং। আমরা কি করব, চাইলে এটাকে আসলে কমা বাড়া করে ফেলতে পারবো, বাট আমরা নর্মালি রাখার ট্রাই করতেছি, দেখি যে কেমন দেখায়, খারাপ দেখায় নাকি ভালো দেখায়। সিলেকশন করে কিবোর্ড থেকে কন্ট্রোল ভি দিলাম। দেওয়ার পরে এই যে এখান থেকে আমি দেখি যে রেজাল্টটা আমাদের কেমন আছে। এখান থেকেও মাইনাস, এটাকে আমি করে দিই কি 0। এখন একটু ভালো লাগতেছে, বা হচ্ছে গ্যাপটা হয়তো বা কম আছে। তো আমরা দেখবো এখানে কতগুলো লাইন এরা ইউজ করছে, দুইটা প্যারার মতো আসলে ইউজ করছে, ঠিক আছে। তো আমরাও ট্রাই করি এরকমই কিছু একটা করার। আচ্ছা এভাবে রাখলাম। এই যে
এটাকে বলে কি এরিয়া সিলেকশন টুল বা এরিয়া টাইপ টুল। আসলে এরিয়া সিলেকশন না, এটা এরিয়া টাইপ টুল, কারণ এটা কোনো একটা এরিয়ার ভিতর টাইপ টাইপ টুলে আমরা হচ্ছে কোনো কিছুকে টাইপ করতে পারি বা কোনো প্যারাগ্রাফ লিখতে হেল্প নিতে পারি। ওকে, তো এই এরিয়া টাইপ টুলটাকে আমরা ছোট বড় করতে পারি। এই সাইডে যদি এখান থেকে প্রেস করে এভাবে নেই তাহলে এই সাইডে বড় হবে, নিচে যদি এভাবে রাখি তাহলে এই সাইডেও বড় হবে। ঠিক আছে, আমি আবারও আগের জায়গায় ফেরত আসলাম। ওকে ফাইন। তো খেয়াল করেন এখন একটা পার্ট হয়ে গেছে, এটাতে আপনারা আপনাদের পার্ট বলতে আপনারা আপনাদের ইনফরমেশনটা লিখবেন। ওকে, এখন দেখেন মোটামুটি একটা পার্ট যখন হয়ে গেছে, পরের পার্টটাতে কি আছে? পরের পার্টটাতে দেওয়া আছে কি কন্টাক্ট। আচ্ছা, এখানে হচ্ছে অ্যাবাউট মি এর যে 15 ছিল মনসেরাতের, এখানে হয়তো বা ভার্সনটাকে এরা চেঞ্জ করছে। তো আসলে এটা করবেন না, সব সময় একটাই যেন স্টাইলটা থাকে। ঠিক আছে, আমরা দেখি, আমরা হচ্ছে আমাদের ডিজাইনে যেটা ইউজ করব বারবার ওটা ইউজ করার ট্রাই করব। তো এখান থেকে এখানে 17 এবং বোল্ড, তো আমরা কি করব ওই সেমটাই রাখবো। অ্যাবাউট মি এর জায়গায় অ্যাবাউট মি জাস্ট চেঞ্জ করে এখান থেকে কি দিব, কন্ট্যাক্ট করে দিব। কন্ট্যাক্ট করে দিলাম। আচ্ছা, তার আগে এটা একটা আমরা কাজ করে ফেলি এখনই, যেহেতু বারবার এখান থেকে কপি করবো, এটাকে সিলেকশন করে প্যারাগ্রাফের স্টাইলটা সেন্টার করে দিব। ওকে, সেন্টার করে দেওয়ার পর এই যে এখান থেকে নিব এগুলাকে সেন্টার করে দিব। দেওয়ার পরে এই সাইডে জাস্ট এভাবে জাস্ট একটু প্রেস করে অ্যালাইনমেন্টটা ঠিক করে দিব। তাহলে কি হবে, যতবারই আমরা লিখবো না কেন আমাদের জন্য কাজটা ইজি হবে, না হলে বারবার প্যারাগ্রাফের স্টাইলটা চেঞ্জ করতে আমাদের সময় লেগে যাবে। ওকে, এখন দেখেন প্যারাগ্রাফটা আমরা যেভাবে লিখতে চাই সেন্টার থেকে অটোমেটিক্যালি অ্যালাইনমেন্ট হয়ে যাবে। কন্টাক্ট পাইলাম আমরা। এই যে কন্টাক্ট গুলো যে আছে, এই কন্টাক্টটা আসলে কি করতে হয়, এই কন্টাক্টটাকে এই কন্টাক্টের ভিতরে দেখেন কিছু আইকন দেওয়া আছে, তাই না? এই আইকন গুলো আমরা কই পাবো? আমরা হচ্ছে এই আইকন গুলো পাবো ক্লিপিক নামের যে ওয়েবসাইট আছে, অথবা দেখবেন আপনাদের ক্লাসরুমে অনেকগুলো আইকন দেওয়া আছে, ওই আইকন গুলো থেকে আমরা এখানে কি লিখবো, যে কন্টাক্ট আইকন। কন্টাক্ট আইকন বা এই আইকনটাকে আমি বলছিলাম কি সেলফ এক্সপ্লেনেটরি আইকন। এই যে দেখেন এই আইকন গুলা মেইনলি হচ্ছে কিন্তু ডিজাইনের ভিতর ইউজ করা হয়। হ্যাঁ, তো আপনাদেরকে খুঁজে বের করে করে এরকম আইকন গুলাকে জাস্ট আপনাদের কালেকশনে রাখবেন বা ডাউনলোড করে রাখবেন। তাহলে হচ্ছে কি হবে, আপনাদের জন্য ইজি হবে পুরো কাজটা করার জন্য। তো আমি কি করতেছি, যেহেতু আপনারা এগুলা জানেন, আমি জাস্ট এই পুরো সেকশনটাকে কপি করে নেবো আর কি। কারণ এই সেকশনটা নতুন করে বোঝানোর কিছু নাই, কারণ এইগুলা নিয়ে আপনাদেরকে ক্লাসে প্রত্যেকটা দিনই ম্যাক্সিমাম টাইমই এগুলা নিয়ে কথা বলা হয়। তো আমি জাস্ট এই সেকশনটাকে একটু কমপ্লিটলি কপি করে নিলাম, কারণ এটা নিয়ে আর টাইম ওয়েস্ট করতে চাচ্ছি না। দেখেন, আর এখানে খুব সম্ভবত একটা ডিফারেন্ট টাইপের ফন্ট ইউজ করা হয়েছে, আমাকে একটু দেখতে হবে যে কি ফন্ট। আচ্ছা, এটা মনসেরাট রেগুলার 11.43, ঠিক আছে, সরি 13.43, আর এটা ছিল 11.19। তো আমরা কি করতে পারি, একটা কাজ করতে পারি, এই যে ফন্টের যে সাইজটা আছে, এক এক সময় এক এক টাইপের ফন্ট ইউজ না করে মেইন যে হেডিং গুলো আছে এই হেডিং গুলোতে আমরা হচ্ছে কি করতে পারি, এটা সেম ফরম্যাটে রাখতে পারি। আর হচ্ছে নর্মাল যে ফন্ট গুলো আছে মানে সাবটেক্সট বা আদার্স যত ধরনের ইনফরমেশন যুক্ত টেক্সট গুলো আছে এগুলাকে আমরা হচ্ছে একটাতে রাখতে পারি। তো এখানে যেহেতু রাখছে আমরাও রাখার ট্রাই করলাম, আর আপনারা চাইলে এটাকে সেম রাখার ট্রাই করবেন, বা সেম রাখলে আসলে কি বেটার দেখায় বা ভালো দেখাবে। তো দেখেন এই সেকশনটা আপনারা জাস্ট কি করবেন, এই যে আইকন গুলো ডাউনলোড করবেন, আইকন গুলো ডাউনলোড পিএনজি টাইপের আইকন ইউজ করছে। আসলে পিএনজি টাইপের না, এই আইকন গুলোকে ভেক্টর টাইপের আইকন ইউজ করছে, কারণ এগুলোকে আলাদাভাবে আবার সিলেকশন করা যায়, কালার চেঞ্জ করা যাচ্ছে। তার মানে এগুলা হচ্ছে কি ভেক্টর টাইপেরই আসলে আইকন। সো ভেক্টর টাইপের আইকন ডাউনলোড করবেন। আইকন ডাউনলোড করার সময় এই জিনিসটা খেয়াল রাখবেন, এই যে আপনারা ফ্রিতে যাবেন, ফ্রিতে যাওয়ার পরে এই যে ভেক্টর সেখানে ক্লিক করলেই হবে। আমার যেহেতু হচ্ছে কি এখানকার প্রিমিয়াম আছে, তো আমি চাইলে প্রিমিয়াম ফাইলগুলোকে ডাউনলোড করতে পারি, বাট আপনাদের তো এই জিনিসটা থাকবে না। তো শুরুর দিকে হচ্ছে আপনারা ওই সেম ভাবে রাখার ট্রাই করবেন আর কি। আচ্ছা, এখন হচ্ছে আমরা হচ্ছে একটু ব্যাক আসি।
ডিজাইনে ব্যাগ আসলাম, ডিজাইনে ব্যাগ আসার পর আর হয়তো বা কিছু সেকশন এই সাইডে দেওয়া আছে, ঠিক আছে। এই যে আরো এখানে দুইটা পার্ট দেওয়া আছে যেগুলোর নাম কি স্কিলস, আর একটা হচ্ছে কি ল্যাঙ্গুয়েজ। ওকে, তো আমরা কি করব, স্কিলস আর ল্যাঙ্গুয়েজ সেম ভাবে নিয়ে আসবো। আর সেম ভাবে নিয়ে আসার জন্য কি করতে হবে দেখেন, এই যে এখান থেকে সিলেকশন করব, এটাকে সিলেকশন করে জাস্ট এভাবে নিয়ে আসবো, ঠিক আছে। গ্যাপগুলো পরে চাইলে আমরা আবারও ঠিক করতে পারবো, বা অ্যালাইনমেন্টটা আরেকবার আসলে চেক করা যাবে। স্কিলস নামের একটা অপশন, বা স্কিলস এই সেকশনটা বা এই ক্যাটাগরিটাতে আমরা কি কি দিব। আমরা যদি হচ্ছে কি যে গ্রাফিক ডিজাইনার হিসেবে অ্যাপ্লাই করি, তাহলে অ্যাডোবি ফটোশপ, অ্যাডোবি ইলাস্ট্রেটর, এই দুটো সফটওয়্যারকে হাইলাইট করতে পারি। অথবা হচ্ছে আমরা এখানে এই যে গ্রাফিক ডিজাইন ফিল্ডের কোন কোন কাজগুলা জানি সেটাকেও আসলে চাইলে আমরা হাইলাইট করতে পারি। ওকে, তো এভাবে দেখেন স্কিল দিলাম, বা স্কিলটা নেওয়ার পরে এখানে এই একটা হচ্ছে কি আছে প্রোগ্রেস বার, এটাকে বলে কি প্রোগ্রেস বার। এই প্রোগ্রেস বারটা দুই ভাবে ডিজাইন করা যায়, একদম খুবই ইজি ওয়েতে কিভাবে করবেন আমি দেখাই দিচ্ছি। বাট তার আগে হচ্ছে এই সাইডে স্কিল গুলা লিখবেন, এই সাইডে স্কিল, এই সাইডে প্রোগ্রেস বার। এই প্রোগ্রেস বারটাতে আসলে কি নির্দেশ করে এই জিনিসটা বুঝতে হবে, হ্যাঁ। প্রোগ্রেস বারটাতে হচ্ছে আমাদেরকে নির্দেশ করতেছে যে আমি এই চুলটা এতটুকু জানি, এটাকে এতটুকু জানি। আর এই পুরো পার্সেন্টেজ বা বলি পুরো বারটা যে আছে এটাকে 100% হিসেবে কাউন্ট করা হয়। 100%-এর ভিতর আপনি এতটুকু জানেন, বা 100%-এর ভিতর মোটামুটি একদম যদি ম্যাক্সিমাম জানেন, তাহলে আপনি এই যে এখান পর্যন্ত দিতে পারেন। এটা জাস্ট একটা মানে মানুষকে বোঝানো যে এই স্কিলটা বা এই কাজটা আমি এতটুকু জানি, এরকম টাইপের কিছু একটা। তো আমরা কি করব, একটাকে আনগ্রুপ করবো, ফন্টের নামটা আসলে দেখবো, হ্যাঁ ওই সেমই রাখছে, ওকে ফাইন, সেমি বোল্ডে রাখা ট্রাই করছে। ওকে, দেন এটাকে হচ্ছে দেখি কিভাবে মেক করা হয়েছে এখান থেকে, সরি এগেইন আনগ্রুপ, দেন ওকে হয়ে গেছে মোটামুটি। কি করছে না করছে, আচ্ছা খেয়াল করেন, এখন আমরা জাস্ট কি করবো, একটা টেক্সট লিখবো। টেক্সটটা লেখার জন্য আমরা হোয়াইট কালার করে দিলাম, হোয়াইট কালার করে দেওয়ার পর মনসেরা যেটা রাখছি কি টেন এন্ড সেমি বোল্ড। ওকে, টেন এন্ড সেমি বোল্ড দেখেন। এখন আমরা কি করব, এখানে স্কিলের নাম দিব, ঠিক আছে। আমি জাস্ট র্যান্ডমলি কয়েকটা স্কিলের নাম দেওয়ার ট্রাই করতেছি, লাইক দিলাম কি গ্রাফিক ডিজাইন। আপনারা আপনাদের যে স্কিল সেট বা আপনারা যে ওই স্কিল সেটের কোন কাজটা কতটুকু জানেন এগুলো দেওয়ার ট্রাই করবেন। তো দেখেন আমি জাস্ট কি করলাম, একটা গ্রাফিক ডিজাইন এই টেক্সটটা লিখলাম, লেখার পরে একটা প্রোগ্রেস বার ডিজাইন করব, তাই না। প্রোগ্রেস বার ডিজাইন করার জন্য কি করতে হবে, প্রোগ্রেস বারটা এই যেভাবে ডিজাইন করব, আমরা ধরে নিলাম এটা কমপ্লিটলি 100%। ওকে, এটা এটা আমাদের হচ্ছে কি 100%। এভাবে নিব, এভাবে নেওয়ার পরে এই যে এইটাকে আবার একটু সাইডে আমরা কপি করে রাখবো, হ্যাঁ। কপি করে রাখলাম, কেন রাখলাম এটা দেখাচ্ছি। এটা তো অনেক বড় দেখাচ্ছে, বাট এই বড়টা একটু পরে দেখাবেন। এভাবে রাখলাম, এটাকে জাস্ট করে দেবো কি স্ট্রক। ওকে, দেখেন 1 পিটি দেওয়া আছে, ঠিক আছে, এটা হচ্ছে কি 1 পিটি। এখন আমি কি করছিলাম, সাইডে এইটাকেও কি করছিলাম, এটাই আমার 100%, মানে এই স্ট্রোকটাই হচ্ছে আমার পুরা বার, মানে প্রোগ্রেস বারটা। ওকে, এখন এই পার্টটা নিলাম না, দেখেন যে এই পার্টটা নিলাম, এই পার্টটা এভাবে নিলাম, নেওয়ার পরে এইটাকে জাস্ট আমরা 100%, 60%, 30% যে যেভাবে ইচ্ছে সেভাবে বুঝাইতে পারবো। দেখেন এই সেম জিনিসটাই কিন্তু এখানেও করছে। তো আমরা ওই জিনিসটাই অ্যাপ্লাই করলাম, খুব ইজি। আর এটা কঠিন ভাবে ভাবার থিঙ্ক মানে দরকার নাই, আপনার হচ্ছে ইজি ভাবে থিঙ্ক করলেই আসলে আউটপুটটা বেটার পাবেন। তো এখন আমরা কি করব, এখান থেকে এটাকে সিলেক্ট করব, এখান থেকে এটাকে সিলেক্ট করে নিলাম, ঠিক আছে। আর একটা স্কিল সেটের জন্য জয়টা স্কিল, ততবার কিবোর্ড থেকে কন্ট্রোল ডি, চারটা হলে চারটা, পাঁচটা হলে পাঁচটা, ঠিক আছে। দেখেন মোটামুটি এই পার্ট হয়ে গেল না আমাদের। এখন জাস্ট কি করব, জাস্ট এখান থেকে চেঞ্জ করে দেওয়া, হ্যাঁ চেঞ্জ করে দিব মাইক্রোসফট, এগুলো জাস্ট আমি আমার মতো লিখতেছি আর কি, মাইক্রোসফট অফিস। আচ্ছা এখান থেকে গ্যাপটা বা অ্যালাইনমেন্টটা যেন ঠিকঠাক থাকে এই জিনিসটা খেয়াল করবেন। এই সাইডের যদি গ্যাপটা মনে হয় যে অনেক ইয়ে হয়ে গেছে, কম হয়ে গেছে, এই সাইডে জাস্ট এভাবে ধরে সরাই দিব, ফাইন হয়ে গেছে। মাইক্রোসফট অফিস, দেন হচ্ছে কি আমরা এখানে জাস্ট নরমালি আমি লিখতেছি এখানে, এগুলো আপনারা দিবেন এমনটা না, জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য আমি লিখতেছি কন্ট্রোল জেড। ওকে,
দেন আমরা হচ্ছে এখান থেকে লিখবো কি অ্যাডোবি ইলাস্ট্রেটর, যা আপনি দিতে চান তাই লিখবেন। মেন কথা হচ্ছে এটা, আপনার যে স্কিল সেট আছে সেটাই আপনি দিবেন। চারটা হইলে চারটা, পাঁচটা হইলে পাঁচটা, মানে যে কয়টা আরো যদি বেশি স্কিল সেট থাকে সেক্ষেত্রেও কোনো সমস্যা নেই। দেন আমরা অ্যাডোবি ফটোশপটাও দিয়ে দিই। আচ্ছা, এখানে আমি হচ্ছে কি করছিলাম, একটা মিস্টেক হয়ে গেছে আমাদের এখান থেকে, বারবার দেখতেছিলাম এই সাইডে আমাকে অ্যালাইনমেন্ট করা লাগে, দ্যাটস ওয়াই আমার টাইম কিল হচ্ছে। বাট এই জিনিসটা আপনারা যখন করবেন, এই সিলেক্ট করে এখান থেকে এই প্যারাগ্রাফের স্টাইলটা লেফট করে দিবেন, তাহলে কি হবে, লেফট থেকে স্টার্ট হবে। ঠিক আছে, আপনারা যখন বাসায় করবেন মেইন মেইন টাইটেল গুলাকে হচ্ছে আপনারা সেন্টার করে, বাদ বাকি গুলাকে লেফট রাইট যেদিকে বেটার বা যে সাইডে আপনি করতে চান ওইভাবে হচ্ছে মেক করার ট্রাই করবেন, তাহলে আরো সময় কম লাগবে। ওকে, আমরা হচ্ছে দুইটা পার্ট মোটামুটি শেষ করে ফেলছি, তিনটা পার্ট আর একটা পার্ট বাকি আছে এই সাইডে। স্কিল এই সেকশনটাকে এগেইন কপি করব, বা এই পার্টটাকে এগেইন কপি করে আমরা কি লিখবো, আর এখানে একটা পার্ট দেওয়া আছে দেখেন ল্যাঙ্গুয়েজ। দেখেন তো ল্যাঙ্গুয়েজটাও সেম না, তার মানে কি আমাদের আবার লিখতে হবে, কোনো লেখার দরকার নাই, জাস্ট এখান থেকে নিব। ওকে, অল্টার প্রেস করব, ডুপ্লিকেট হয়ে যাবে, ডুপ্লিকেট হয়ে যাবে। আচ্ছা, আমি হচ্ছে এই প্রোগ্রেস বারটাকে ছোট বড় করি নাই, ঠিক আছে, প্রোগ্রেস বারটাকে আপনারা আপনাদের মতো ছোট বড় করে নেবেন। ঠিক আছে, এটা মানে আপনি যে স্ক্রিনটা যতটুকু জানেন ঠিক এভাবে জাস্ট নিজের মতো করে ছোট বড় করে নেবেন। তো আমরা হচ্ছে এখন লিখবো কি এখানে, ওকে, যে যে ল্যাঙ্গুয়েজ গুলো আমরা জানি সেই সেই ল্যাঙ্গুয়েজ গুলো। আচ্ছা, তার আগে আমি একটা কাজ করি সময় বাঁচানোর জন্য, এই যে প্যারাগ্রাফের স্টাইলটা এখান থেকে এটা করে দেই। যাক, তো দেন আমরা হচ্ছে কি লিখি, এখান থেকে হিন্ট দিয়ে দেই। মানে আমরা যে যে ল্যাঙ্গুয়েজ গুলা জানি, নর্মালি আমরা যারা বাংলাদেশি আছি তারা তো দুইটা ল্যাঙ্গুয়েজের বাইরে জানি না, তো বেঙ্গলি আর ইংলিশ সেটাই দিব। ঠিক আছে, আমরা এভাবে জাস্ট এই পার্টটা অলমোস্ট করে ফেলছি। দেন এটার গ্যাপটা একটু বেশি বেশি লাগতেছে না, এটা যদিও বা রাখার ট্রাই করছে সেম ভাবে, এখানে জাস্ট টেক্সট আর ডামি টেক্সট রাখার ট্রাই করছে। আমরা কি করবি, আমরাও রাখি, বাট তার একটু গ্যাপটা কমাইলে হয়তো বা বেটার লাগতো, বা এভাবেও রাখতে পারি। এখন দেখেন, একটা পার্ট যখন আমরা ডিজাইন করে ফেলছি, তাই না, একটা পার্ট যখন ডিজাইন করে ফেলছি, আমাদের উপরে নিচের গ্যাপটা মোটামুটি সেম রাখার ট্রাই করব। তো আমাদের গ্যাপটা কিন্তু ঠিক নাই। ওকে, গ্যাপটা কেন ঠিক নাই দেখেন, আমরা হচ্ছে তাহলে এখন একটা কাজ করে ফেলি। আমাদের কাজটা হচ্ছে কি, এই যে এখান থেকে প্রত্যেকটা পার্ট এই যে এভাবে সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল জি, সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল জি, এই পার্টটাকে সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল জি, এন্ড অ্যাবাউট মিটাও সেম ভাবে হয়ে গেল। দেন এই যে সবগুলোকে সিলেক্ট করে দিলাম, এখান থেকে একটা অ্যালাইনমেন্ট দেওয়া আছে ডিস্ট্রিবিউট সেন্টার, এই ডিস্ট্রিবিউট সেন্টারটা করে নিলাম। করে নেওয়ার পরে নিচ থেকে একটা গ্যাপ রাখার ট্রাই করবো এখন, কারণ আমাদের সব কিছু তাহলে একদম অ্যালাইনমেন্ট গুলো পারফেক্ট হয়ে গেল। হ্যাঁ, দেন এখান থেকে এই সাইডের একটা অ্যালাইনমেন্ট করে নিলাম, গ্যাপও পেয়ে গেলাম। দেন আমাদের হচ্ছে হয়তোবা এই ইমেজটা সিলেক্ট হয়েছিল, এই ইমেজটা সিলেক্ট হওয়ার কারণে হয়তোবা এরকমটা হয়েছে। এই ইমেজটাকেও জাস্ট আমরা একটু সরাই দিলাম একদম সেন্টার, তার মানে এই সাইডে যত কিছু আছে এই মুহূর্তে সবকিছু সেন্টার হয়ে গেছে, এবং এই যে এখান থেকে এগুলোর যে গ্যাপ গুলো আছে সেগুলোও সেন্টার হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা, গ্যাপ একটু বেশি হয়ে গেছে কোন কোন সেকশন গুলোতে দেখেন, এই সেকশনটাতে মনে হয় অ্যালাইনমেন্টটা, আচ্ছা আমার মনে হয় এটা খুব সম্ভবত সিলেকশনই হয় নাই। হ্যাঁ, আমরা আবার একটু নেওয়ার ট্রাই করবো একটু পরে। এইখানে অনেক হিজিবিজি লাগতেছে। ঠিক আছে, এই পার্টটা একটু বেশি হিজিবিজি লাগতেছে। হ্যাঁ, আমি দেখি আবারও একটু চেক করি, কোন একটা সেকশনে একটু গরমিল আছে মেবি। আচ্ছা, এখানে এই যে এখানে একটা
ইয়ে করা আছে না, কি বলে এখানে একটা আমরা নিছিলাম কি এরিয়া টাইপ টুল, এটাই সমস্যা করতেছে এরিয়াটার জন্য। দেখেন এরিয়াটা অনেক বড় আছে, দ্যাটস ওয়াই। তো আমরা হচ্ছে এভাবে রাখি। মোটামুটি আমাদের যে উপরে নিচে একটা গ্যাপ করা দরকার ছিল, ধরে নিলাম এখান থেকে একটা গ্যাপ প্লাস এটাকে যদি আরেকটু সিলেকশন করি আমরা, আরেকটু সিলেকশন করে যদি এই সাইডে আরেকটু গ্যাপ বাড়ায় দিই এবং এই সাইডের এই গ্যাপটাকে ম্যানেজ করি, তাহলে মনে হবে যে একদম ঠিকঠাক আছে। এই সাইডের পার্টটা মোটামুটি আমাদের ক্লিয়ার। তো সবাই এই পার্টটা কি ক্লিয়ার? সবাই একটু বলেন এখন। ভাইয়া, হ্যাঁ বলেন। ভাইয়া, ওই মানে আমাদেরকে আপনি যখন বিজনেস কার্ড করছিলেন তখন বলছিলেন মানে একটা নির্দিষ্ট টেক্সট মানে এতটুকু থেকে এতটুকু পর্যন্ত থাকতে হবে, হ্যাঁ? তো এটার ক্ষেত্রে মানে সবগুলো একই রকম রাখবো, মানে কোনো ফিক্সড কোনো এতর ভিতর থাকতে হবে এমন তো হ্যাঁ, কোনো এটার নিয়ম ভিতরে নাই না? ফিক্স নাই, কারণ এটা ডকুমেন্ট সাইজটা মোটামুটি একটু বড়। আর আসলে বিজনেস কার্ডের ডিজাইনটা হচ্ছে অনেক ছোট একটা ডিজাইন, সো ওইখানে একটু ফন্টের সাইজের লিমিটেশন আছে, বা লিমিটেশনটা ফলো করে যদি কাজটা করি তাহলে ডিজাইনটা ভালো দেখাবে। বাট আচ্ছা। এখানেও একটা রুলস বলতে বা কিছু তো একটা অবশ্যই থাকে, কারণ হচ্ছে কি একটা ডিজাইনের ভিতরে আসলে লাইন স্পেসিং বা আসলে ফন্টের হাইট উইডথ এগুলা কতটুকু হবে না হবে, একটা চোখের সামঞ্জস্য বলতে কিছু একটা আছে। লাইক হচ্ছে এমন একটা এত বড় একটা টাইটেল দিয়ে ফেললাম বা অনেক বড় একটা ফন্ট নিয়ে ফেললাম, ফন্টের সাইজ নিয়ে ফেললাম, যেটা ডিজাইনটা দেখতেই খারাপ লাগতেছে, সো ওই জিনিসটা আমরা করব না। ওকে ভাই। আচ্ছা, ক্লিয়ার আপু? ভাইয়া। আচ্ছা, খেয়াল করেন এখানে। এবার এই পার্টটাও ইজি, কিন্তু দেখেন এই পার্টের সাথে অনেক কিছুই মিল আছে, তাই না? এর একটা শেপ নেওয়া হয়েছে, এই শেপ আবার এই সেম জিনিসটা এখানে নিয়ে আসা হয়েছে, এখানে জাস্ট একটা স্ট্রোক অ্যাপ্লাই করা হয়েছে। তো মোটামুটি অনেক কিছুই সেম আছে, তো আর বেশি আমাদের টাইম লাগবে না। তাহলে হচ্ছে দেখেন কিভাবে কি করা যায়। আমরা এই যে এখানে একটা শেপ ছিল না, আমরা হচ্ছে একটা কাজ করি, এখান থেকে লাইন সেগমেন্ট টুলে যাই। এই যে লাইন সেগমেন্ট টুল, এটাকে বলে লাইন সেগমেন্ট টুল, শিফট প্রেস করে নিলাম, এভাবে নিলাম। হ্যাঁ, হয়ে গেছে উপরে। দেখি উপর সাইডটার কি অবস্থা, ওকে ফাইন। এখন এটাতে জাস্ট আমরা একটা স্ট্রোক অ্যাপ্লাই করব, দেখি যে এক স্ট্রোক অ্যাপ্লাই করে কেমন দেখায়। আচ্ছা, স্ট্রোকটা যে অ্যাপ্লাই করছি, স্ট্রোকটা ভিজিবল হচ্ছে না, তার একটা কারণ আছে। আমরা হচ্ছে এইখানে দেখবো যে এটা আসলে স্ট্রোক নিছে নাকি ফিল কালার নেওয়া হয়েছে। আচ্ছা, এটা খুব সম্ভবত এরা ফিল কালার নিছে, তো সমস্যা নাই, ফিল স্ট্রোক একই কনভার্ট করে দিচ্ছি আমরা। এই যে এখান থেকে কনভার্ট করে দিলাম। অথবা এটাকে যদি আমরা স্ট্রোক রাখতে চাই, কিভাবে রাখবো দেখাই। এখানে দেখেন এটা স্ট্রোক আছে, স্ট্রোকের কালারটা আগে আমরা একটু কালারটা চেঞ্জ করে দিলাম, ঠিক আছে? এই যে এখানে ফিল্ড চেঞ্জ হইলো, ফিল্ডটাকে এখন স্ট্রোক বানাই দিলে কাজ শেষ। দেখেন আমাদের কাজটা হয়ে গেছে। দেন আমাদের হচ্ছে যতটুকু গ্যাপ রাখা দরকার, আই থিঙ্ক আমাদের মতোই গ্যাপ আছে। এখন কি করছে, প্রত্যেকটা যে এই যে সেকশন গুলো হয়েছে, সেকশনে এরকম করে একটা কালারের কি দেওয়া আছে, শেপ দেওয়া আছে, তো এটা আমরা করে ফেলতে পারবো, এটা আমরা সবার শেষে দিব। ঠিক আছে, এখন আমরা কি করি, এই যে এখানে একটা আবার কি দেওয়া আছে, এখানে একটা শেপ দেওয়া আছে। তো সেই শেপটা আসলে কিভাবে করা যায়? শেপটা অনেক ভাবে করা যায়, চাইলে এই শেপটাকেও কপি করে নেওয়া যায়, বুঝলি? এই শেপটা এই মধ্যে লক করা আছে, দ্যাটস ওয়াই এরকম। চাইলে এই শেপটাকেও কপি করে এসে দেওয়া যাবে কিন্তু, ঠিক আছে? তো আমরা হচ্ছে কি করব, এখানে ফিল কালারটাকে অফ করে দিব। এটা এই কাজটা শেষ। এটাকে এই জাস্ট এভাবে রাখবো। আর এভাবে রাখার পরে আমরা যাব কোথায়, রেক্টেঙ্গেল টুলে। এই যে রেক্টেঙ্গেল টুলে গেলাম, রেক্টেঙ্গেল টুলে আসার পরে শেপের কালারটা কি হবে ওইটা আমরা একটু কালার পিকার দিয়ে নিয়ে যাব। কালার পিকার দিয়ে নিয়ে গেলাম, এই যে এই কালারটা হয়ে গেছে। আমরা জাস্ট এটাকে সিলেক্ট করব, আর এটাকে অফ করে দিব। অফ করে দেওয়ার পরে এটাকে এভাবে দিয়ে ফিল কালার বানিয়ে ফেলবো। আচ্ছা, দেখি হয়েছে কি না। আচ্ছা, এখনো হয় নাই। ইয়েস, এবার হবে। আচ্ছা, এটা হয়তো বা গ্রুপ করা আছে। ওকে, আমরা জাস্ট কালারটা নিব, ঠিক আছে?
দেখি। ওকে, কালারটা হচ্ছে এই কালারটা, বাট অপাসিটিটা কম দেওয়া। আমাদেরও আসলে কাজটা সেম করতে হবে। আমি ভাবছিলাম যে ডিরেক্টলি কালারটা কিভাবে নেওয়া যাবে, সো ডিরেক্টলি কালারটাও নেওয়া যাবে। আসলে ডিরেক্টলি কালারটা নেওয়ার ওয়েটা হচ্ছে কি, এখানে রেখে এভাবে, এই যে এভাবে কালারটা নিলেও কিন্তু অনেকটা হয়ে যেত সেম টু সেম, কাছাকাছি। ঠিক আছে, এখানে যদি এখন আমরা 100 করে দেই, তাহলে দেখেন অনেকটা কাছাকাছি চলে আসছে, এক্সাক্ট ওভাবেই নিয়ে আসা যাবে। বাট আমরা হচ্ছে এভাবে অ্যাপ্লাই করি, আগের মতো যাই, ব্যাক যাই, এখান থেকে সিলেকশন, আর এখান থেকে 10% অপাসিটি। দেখেন 10% অপাসিটি দিলে এরকম দেখাবে। তো আমরা হচ্ছে কি করব, দেখি যে আমাদের শেপটা হচ্ছে কি নিচে দেওয়া আছে, রাইট? শেপটা কিন্তু নিচে দেওয়া আছে। তো আমরা একটা কাজ করব, এই যে এখানে এটাকে আছে, এটাকে আরেকটু গ্যাপটা কমাই দিব। শেপটা আমাদেরও খুব সম্ভবত নিচে দেওয়া আছে, অথবা যদি না থাকে অ্যারেঞ্জ অপশন থেকে এটাকে উপরে নিয়ে আসলে হবে। হয়ে গেছে। এখন নাম লিখতে হবে। নামটা আসলে কিভাবে লিখবো? নাম লেখার জন্য টেক্সট লাগবে, তাই না? কনসিডার বোল্ড 30, দেন পরেরটা রেগুলার 90। ওকে, জাস্ট কপি করলাম। কপি করার পরে যাব টাইপোগ্রাফি টুলে, এখানে যাওয়ার পরে নামটা লিখবো, নিজের নামটা লিখে ফন্টের সাইজটা ওইটাই আসছে, কপি করে নিয়ে আসছি, দ্যাটস ওয়াই এমনটা আসছে। হ্যাঁ, আমাদের হচ্ছে যখন কপি করছি ওই সেমটাই আসছে, বাট আপনারা যখন হাতে লিখবেন একটা সাইজ ফিক্সড করে দিবেন আর কি। এগুলো যেহেতু টাইটেল, বা এগুলো একটু ফোকাসিং পয়েন্ট, বা এগুলা মানুষের চোখে পড়বে, সেক্ষেত্রে এগুলাকে একটু হোল্ড করার ট্রাই করব, মানে চোখে পড়ার মতো একটা জায়গায় নিয়ে যাব। ঠিক আছে, তো দেখেন আমি কি করতেছি, এই সাইডটাতে একটু গ্যাপ রাখার ট্রাই করতেছি, কারণ প্রিন্ট করার পর এই পার্টটা কিন্তু কেটে যাবে। তো আপনারা ট্রাই করবেন সেফটি মার্কের ভিতরে কি কি থাকে, কেউ বলতে পারবেন যে সেফটি মার্কের ভিতরে এই জিনিসগুলো রাখা যায় বা রাখতে হয়? সেফটি মার্কের ভিতরে কি কি থাকে? লোগো, কিউআর কোড, টেক্সট, এই তিনটা জিনিস সব সময় রাখবো আমরা সেফটি মার্কের ভিতরে। কারণ এই দুটোকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এই যে এখান থেকে সেন্টার করে দিলাম। ঠিক আছে, এখান থেকে সেন্টার করে দিলাম, যদিও বা শেপ ওয়াইজ বা শেপটার জন্য। আর আমরা হচ্ছে আর একটু গ্যাপটাকে চাইলে ছোট বড় করে ফেলতে পারি। তো আমাদের কাজটা মোটামুটি কিন্তু শেষ। সিলেকশন করলাম, একটু জাস্ট নিচে নামাই দিব, হয়ে গেছে। এখন এখানে দেখেন এই যে এখানে একটা ছোট্ট টাইপের একটা শেপ দেওয়া ছিল, তাই না? এই শেপটা কিভাবে ড্র করা যায়? এই শেপটা ড্র করার জন্য কালারটা আমরা আগে থেকেই নিয়ে যাই, যাওয়ার পরে এই যে এখান থেকে নিলাম, এটাকে জাস্ট ছোট করে দিব, দেন এইভাবে জাস্ট লক করে দিব। করে দিব বলতে আসলে এটাকে জাস্ট আমরা রেডিয়াসটাকে কমাই দিব। দেখেন হয়ে গেছে, হয়তোবা সাইজটা বড় হয়েছে, আহ হ্যাঁ সাইজটা হয়তোবা বড় হয়ে গেছে। এই সাইজটা একটু বাড়াই দিলে এই কাজটা শেষ। এই যে হয়ে গেছে আমাদের কাজটা। ঠিক আছে, এখন জাস্ট আমরা গ্যাপটা বরাবর দিয়ে দিলাম। তো হয়ে গেছে এই পার্টটার কাজ। এখন দেখেন ওয়ার্ক এক্সপেরিয়েন্স। ওকে, ওয়ার্ক এক্সপেরিয়েন্সটা হচ্ছে কি, কোথায় কোথায় কাজ করছি না করছি এই ব্যাপারগুলা। তো আমরা হচ্ছে এই ওয়ার্ক এক্সপেরিয়েন্সটা আপনারা কোথা থেকে নেবেন একটু দেখাই দিই। indeed.com-এ আমরা যাব, আমাদের যে জবটা হবে লাইক গ্রাফিক ডিজাইনার। ঠিক আছে, গ্রাফিক ডিজাইনার, যে গ্রাফিক ডিজাইনার রিমোটই থাকুক, সার্চ দিই, সার্চ দিলাম, সার্চ দেওয়ার পরে রেজাল্ট পাবো। সার্চ দেওয়ার পর আসলে কি কি রেজাল্ট পাবো, এখানে একটু টাইম নিব। হ্যাঁ, টাইম নেওয়ার পরে খেয়াল করেন, এই যে রেজাল্ট গুলো আসছে। তো এখানে দেখবো আমরা জাস্ট একটাতে ক্লিক করে দিলাম, রোলস এন্ড ডিউটি বা ডিউটিস এন্ড রেসপন্সিবিলিটিস অথবা জব ডেসক্রিপশন, এইটা হচ্ছে এই অপশনটার ভিতরে পড়ে। তো আমরা এটা একটু খুঁজে দেখবো।
যে আসলে কিভাবে কাজটা হবে। দেখি ওপেন হয় না কেন। এই সাইডে আসার কথা, হয়তো বা নেটের একটু ইস্যুর কারণে এমনটা হইতে পারে। আমরা জাস্ট একটু ওয়েট করতে পারি। আচ্ছা, নেটের হয়তো বা কোনো একটা ইস্যু আর কি। আমরা একটু আরেকবার দেখি। আচ্ছা, এইখানে কি লিখবো এই জিনিসটা আমি একটু আপনাদেরকে বলি, যেহেতু নেটের ইস্যু করতেছে হয়তো বা। নেটের ইস্যু না, যেহেতু সবগুলা ব্রাউজারই বা সবগুলা ট্যাবই চলতেছে, হয়তো বা ওই ওয়েবসাইটটাও স্পেসিফিক ভাবে একটু স্লো বা ডাউন হইতে পারে, আসলে এটা বলা যায় না। তো খেয়াল করেন, এই যে, আচ্ছা তার আগে আমরা কি করব, আমাদের তো এই যে এই সাইডের পার্টটা ছিল, এই পার্টটাকে নিয়ে যাওয়া দরকার, তাই না? আনগ্রুপ করে ফেলবো। আনগ্রুপ করে ফেলে এগুলাকে জাস্ট একটা কালার দিই, যদি দরকার হয়, না হলে তো কোনো সমস্যা নেই। এখন এটার কালারটা আবার চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে? এটার কি হয়ে গেছে, এই যে কালার, এই কালারটা খুব সম্ভবত এই কালারটা হয়ে গেছে। দেন এখানে একটা ফন্ট দেওয়া ছিল, এটাকে হোয়াইট হয়ে গেছে। দেখেন আমরা কিন্তু এই পার্টটা পেয়ে গেছি, ওয়ার্ক এক্সপেরিয়েন্স, রাইট? তো আমরা কি করব, এই পার্টটাকে এভাবে জাস্ট সিলেকশন করব। দেখি কতটুকু পর্যন্ত নিছেন, এই পার্টটা পর্যন্ত নেওয়া, ওকে। তো আমরা কি করব, এই যে নেম থেকে নেওয়া ট্রাই করব। নেম থেকে নেওয়া ট্রাই করব, তাহলে একটা অ্যালাইনমেন্ট থাকবে। দেন এই পার্টটাকে এভাবে নিলাম। আচ্ছা, এটা হচ্ছে এখন এই পার্টটাকে যদি আমাদের বড় ছোট করতে হয় বা বড় করতে হয়, জাস্ট আমরা দেখেন এভাবে বড় ছোট করে ফেলতে পারবো। এই পার্টটা একটু বেশি বড় মনে হচ্ছে, তো কোনো সমস্যা নাই। জাস্ট সেন্টারে ক্লিক করব, সেন্টার হয়ে যাবে। দেন এখান থেকে এগেইন এই পার্টটা কভার করবো, হয়ে গেছে। ঠিক আছে, এখন এই পার্টটাকে যদি আবার আমাদের বড় করতে হয়, তাহলে আমরা কিভাবে করব, এই যে এভাবে। দেন এখান থেকে ওয়ার্কিং এক্সপেরিয়েন্স বা কিছু একটা বলছিলাম আমরা। এখনো এই ওয়েবসাইটটা লোড হয় না, দ্যাট মিনস এই ওয়েবসাইটটা হয়তো বা স্লো হইতে পারে, বা তাদের মেইনটেনেন্স এর কাজও চলতে পারে। এত বড় ওয়েবসাইট স্লো হওয়ার চান্স খুবই কম, অথবা তারা মেইনটেনেন্স মোডে রাখতে পারে, আমি নট শিওর, ওকে। তো আমি যেটা বলতেছিলাম, এখানে আমরা কি লিখবো আসলে, হ্যাঁ। ওয়ার্ক এক্সপেরিয়েন্স বলতে আপনার ওই যে একটা যে কোম্পানিতে জব করছেন আপনি, বা যে এক্সপেরিয়েন্স গুলো আপনি দেখাবেন, ওইখানে হচ্ছে কি কি টাইপের কাজগুলো করছেন, এগুলো হচ্ছে সুন্দরভাবে শর্ট ডিটেইল ওয়েতে একটু লেখা থাকবে। ঠিক আছে, আর আপনার পজিশনটা কি, কোম্পানির নামটা কি, কতদিন এখানে থাকছেন, মানে টাইম ডিউরেশন। ঠিক আছে, তো এই জিনিসটাই হচ্ছে এটা মেজার করে, বা এই জিনিসটা হচ্ছে এটা ডিফাইন করে। তো আমরা কি করব, ওয়ার্ক এক্সপেরিয়েন্স এর ভিতরে যে যে অপশন গুলো আছে, যে যে অপশন গুলো আসলে বলতে আপনি, এখন কথা হচ্ছে এখানে যারা একদম ফ্রেশার হিসাবে এইখানে কাজ করতেছেন বা কোর্স করতেছেন, তারা তাহলে আসলে কিভাবে লিখবেন। তাদের জন্য আসলে ওয়েটা হচ্ছে, আপনারা আপনাদের কোথাও যদি ইন্টার্ন করে থাকেন, বা হচ্ছে আপনি যেহেতু এই সিভিটা যদি আপনি লোকাল মার্কেটে ইউজ করেন, তাহলে আপনি লোকাল মার্কেটের জন্য, বা লোকাল মার্কেট বলতে আমাদের যে লোকাল অফিস গুলো আছে, এখানে যদি ইউজ করেন, তাহলে একটা একটা ফরম্যাট আপনি মেক করে ফেলতে পারেন, যে লাইক যত ধরনের লোকাল জব গুলোতে অ্যাপ্লাই করবেন সবগুলোতে এভাবে দিবেন। অথবা যদি মনে হয় যে না, আহ, আমি একটা সিভি মেক করবো যেটা শুধুমাত্র ইন্টারন্যাশনালি অ্যাপ্লাই করবো, সেক্ষেত্রে আপনি একটু এক্সপেরিয়েন্স দেখাইতে পারেন। কিভাবে এক্সপেরিয়েন্স, লাইক আপনার গ্রাজুয়েশন শেষ হওয়ার পরে আপনি হচ্ছে দেখাইতে পারেন যে আপনি এই মুহূর্তে একটা জবে ইন্টার্ন অবস্থায় আছেন, বা আপনি কোনো একটা কোম্পানির আন্ডারে আপনার লাস্ট সেমিস্টারে একটা থিসিস বা ইন্টার্নশিপ থাকে, সেটা আপনি করছেন। এই ব্যাপারগুলো আপনি অন্যভাবে দেখাইতে পারেন। আশা করি আপনারা বুঝতে পারছেন আমি কি বোঝাইতে চাইছি বা কি বলছি। তো আমি এখন জাস্ট এই ইনফরমেশন গুলো জাস্ট আমার মতো করে নিয়ে যাচ্ছি, কারণ এগুলো দেখেন টেক্সট খুবই সামান্য টাইপের টেক্সট, বা এগুলো আপনারা আসলে লিখতেই পারবেন। ঠিক আছে, আর এই যে এটাকে বলে কি বুলেট পয়েন্ট, এই বুলেট পয়েন্টটা করা হয়েছে এই যে এখান থেকে ইলিপস টুল দিয়ে। ঠিক আছে, এই ছিল মোটামুটি এই পার্টটা। এই পার্ট গুলো জাস্ট আপনারা আপনাদের ইনফরমেশন গুলোকে ভালোভাবে জাস্ট নোট ডাউন করবেন।
ঠিক আছে। তো আমরা হচ্ছে এই পার্টটাতে আসি এগেইন, এখান থেকে ধরে ডিলিট করে দিই, ডিলিট করে দিব। আর এখান থেকে এই অ্যালাইনমেন্টটা ফলো করব। এখন এটা হচ্ছে কি, কোম্পানির একটা কোম্পানিতে যদি জব করেন তাহলে একটা কোম্পানির ইনফরমেশন দিবেন। আর যদি মনে হয় যে না আপনি অনেকগুলো কোম্পানিতে জব করছেন, দুইটা তিনটা বা সামথিং এরকম, আর সেক্ষেত্রে আসলে আপনারা কি করবেন, সেক্ষেত্রেও হয়ে আছে। সেক্ষেত্রে হচ্ছে কি করবেন, এই কোম্পানির যে নামগুলো আছে এটা হচ্ছে কি সবার শেষে, মানে রানিং অবস্থায় যে জবটা করতেছেন এটা হচ্ছে সবার উপরে দিবেন, তার আগে যে জবটা ছাড়ছেন সেটা দিবেন, এবং সবার প্রথমে যেটা স্টার্ট করছিলেন ওটা সবার শেষে দিবেন, এভাবে আর কি। রানিংটা উপরে থাকবে, রানিং যেগুলো ওগুলো উপরে থাকবে, সবার প্রথমের গুলো সবার শেষে থাকবে। ঠিক আছে, তো এই আর কি। আচ্ছা, এটা এই সিস্টেমটাকে বলে কি লিফো লাস্ট ইন ফার্স্ট আউট। ঠিক আছে, সবার শেষে যেটা হবে ওইটা সবার ফার্স্টে যাবে, এরকম আর কি। এটাকে বলে লিফো, এটা সিএসসি এর একটা ডাটা স্ট্রাকচারের একটা সাবজেক্টের, আমি ওইদিকে আর না যাই, বাট এই সিস্টেমটাকে লিফো বলে। তো খেয়াল করেন, এই যে এভাবে দিলাম, আমরা এভাবে দেওয়ার পরে একটা ফার্স্ট নিলাম, দেন এটাকে আমরা গ্রুপ করে ফেলি, যে ধরে নিলাম আমরা দুইটা কোম্পানির এক্সপেরিয়েন্স দেখাবো এই মুহূর্তে সিভিতে। সরি, আমার আসলে কপি করা হয়নি, অল্টার প্রেস করা দরকার ছিল, যে অল্টার প্রেস করে ফেলছি, এখন দেখেন হয়ে গেছে। দুটো কোম্পানির এক্সপেরিয়েন্স দেখানো শেষ। আর দেন আমরা জাস্ট এখান থেকে এটাকে অল্টার প্রেস করে আরেকটা ডুপ্লিকেট করব, ডুপ্লিকেট করে নিলাম। ডুপ্লিকেট করে নেওয়ার পরের কাজটা কি, এখান থেকে অ্যালাইনমেন্টটা আগেই ঠিক করে নিব, আর যেন হচ্ছে কি অ্যালাইনমেন্টটা পারফেক্ট দেখায় ডিজাইনটার মধ্যে। দেন এখান থেকে একটু উপরের দিকে দেওয়া যেতে পারে। আর দেন হচ্ছে অ্যাবাউট মি এর পরে দেখেন কি কি আছে। অ্যাবাউট মি এর পরে এডুকেশন আছে আর রেফারেন্স আছে। তো এডুকেশনটাও কিন্তু সেম, এডুকেশনটাও সেম বলতে আপনার ইউনিভার্সিটিতে লাইক আপনি যদি মাস্টার্স পর্যন্ত কমপ্লিট করা হয়, তাহলে আপনি আপনার দুইটা এক্সপেরিয়েন্স দেখাই, সরি দুইটা এডুকেশনের ইনফরমেশন ইউজ করতে পারেন। লাইক কিরকম, সেটা হচ্ছে আপনার ব্যাচেলার এবং মাস্টার্স। আর আপনার যদি অনেক এক্সপেরিয়েন্স থাকে, মানে লাইক আপনি 4-5 বছরের এক্সপেরিয়েন্স একজন পার্সন, আপনার অনেকগুলো এক্সপেরিয়েন্স আছে, সেক্ষেত্রে হচ্ছে আপনি কি করতে পারেন, সেক্ষেত্রে হচ্ছে আপনি লাস্ট যে একটা শুধুমাত্র একদম লাস্ট বলতে লেটেস্ট যে আপনার এডুকেশনাল যে ব্যাকগ্রাউন্ডটা ওইটাকে জাস্ট এখানে আইডেন্টিফাই বা হচ্ছে মেনশন করে দিতে পারেন, তাহলে আই থিঙ্ক বেটার হবে। ঠিক আছে। আচ্ছা, খেয়াল করেন, আমরা হচ্ছে এডুকেশনের জায়গায় কি কি থাকে আমরা সবাই জানি। এডুকেশনের জায়গায় কি থাকবে আমরা একটু তাহলে লিখে ফেলবো এখন ফার্স্ট করে। এখান থেকে এডুকেশন না, এটাকে আবার অনেকে হচ্ছে কি এডুকেশনাল কোয়ালিফিকেশন লিখে। এডুকেশন আর এডুকেশনাল কোয়ালিফিকেশন বোথ আর সেম। ঠিক আছে, তো খেয়াল করেন, আমরা এখন এই যে একটা পার্ট আমরা কপি করছিলাম না, জাস্ট এটাকে অল্টার প্রেস করে কপি করব, কপি করে ফেলছি। ইউনিভার্সিটির নামগুলা লিখে ফেলবো। ঠিক আছে, ইউনিভার্সিটির নামগুলা এখানে হচ্ছে আনগ্রুপ করব ফার্স্ট, আর দেন এগেইন আনগ্রুপ করব। এখানে হচ্ছে কি দিব, এই লেখাটা জাস্ট নিব, এখানে আপনার ইউনিভার্সিটির নাম লিখবেন আর কি, এতক্ষণ আমি যেটা বললাম। নেওয়ার পরে দেন এখান থেকে লোকেশন কোথায়, আসলে এখানে লোকেশন না, ইউনিভার্সিটির নামের পরে আমরা হচ্ছে এই লোকেশনের জায়গায় হচ্ছে লিখবো কি সাবজেক্ট বা ডিপার্টমেন্ট, ডিপার্টমেন্ট সাবজেক্ট। ঠিক আছে, কোন সাবজেক্টে পড়াশোনা করছি আমরা। ঠিক আছে, সাবজেক্টে পড়াশোনা করছি এই জিনিসটা। দেন আরেকটা অপশন দেওয়া আছে ইয়ার, মানে পাসিং ইয়ার, কোন সালে পাস করছি। ঠিক আছে, তো এই পার্টটা হয়তো বা এখন আর দরকার নাই, জাস্ট এখান থেকে একটা অল্টার প্রেস করে নিলাম। আচ্ছা সরি, এটা পরে একটু আরেকটু গ্যাপ দিয়ে নিয়ে একদম ইজি ইজি লাগতেছে, যে গ্যাপ দিয়ে নিব, নিয়ে কন্ট্রোল ভি দিলাম ইয়ার। এই পুরো তিনটাকে সিলেক্ট করব, অ্যালাইনে যাব, এখান থেকে এই সেন্টারটা করে নিব, ডিস্ট্রিবিউট সেন্টার, ভার্টিক্যাল ডিস্ট্রিবিউট সেন্টার।
দেন আগে এই সেন্টারটা যদিও বা করা ছিল, ঠিক আছে। তো এটা এই মুহূর্তে খুব সম্ভবত সেন্টার নাই এই অ্যালাইনমেন্টটা, একটু অ্যালাইনমেন্ট ঠিকঠাক করে দেই। একটা ইউনিভার্সিটির ইনফরমেশন লিখলাম, মানে একটা কোর্সের ডিটেইল লিখলাম, বা একটা কোয়ালিফিকেশন লিখলাম, আর একটা দিব এখন। আচ্ছা, আমি অল্টার প্রেস করতে ভুলে যাচ্ছি বারবার, সো অল্টার প্রেস করতে হবে, ঠিক আছে। এখান থেকে একটু নিচে নামাই দিব, হয়ে গেছে, ঠিক আছে। এই পার্ট হয়ে যাওয়ার পর এই যে এখানে একটা আমরা হচ্ছে কি রাখছিলাম, এখানে আমরা একটা রেক্টেঙ্গেল রাখছিলাম, কার বলা রেক্টেঙ্গেল। সো আমরা এই জায়গায় এসে দিয়ে দেবো। এখানে সাইজটা ছোট বড় আছে, আমরা যে সাইজে রাখছি ওই সাইজে নিলাম, ছোট বড় আর করলাম না। তো আমরা হচ্ছে এভাবে রাখলাম, মানে এখানে যে সাইজটা নিয়ে রাখছিলাম এটাকে ছোট বড় তো আমরা চাইলে করতেই পারবো, ঠিক আছে। তো আর ছোট বড় করতেছি না। ফাইনাল লাস্ট মোমেন্টে এসে কি আছে দেখেন, রেফারেন্স নামের একটা অপশন আছে, মানে আপনাকে কে কে রেফার করতেছে। তো এটা আসলে ইউনিভার্সিটির, সরি ইউনিভার্সিটি না আসলে, হ্যাঁ ইউনিভার্সিটিরও হইতে পারে, আপনার রানিং যে অফিসে জব করছেন বা লেটেস্ট যে অফিসটা থেকে আপনি লিভ নিয়েছেন বা জবটা ছেড়ে দিয়েছেন, ওই টাইপের কিছু ইনফরমেশন হইতে পারে। এখানে কি কি আসলে থাকে, এখানে দেখেন ডামি টাইপের ইনফরমেশন। এই ডামি টাইপের ইনফরমেশনটা আসলে আমরা ইউজ করব না, আমরা ইউজ করব কোনটা, এখানে যে মানুষটা আপনাকে রেফার করতেছে তার নাম, তার ইমেইল অ্যাড্রেস, তার ফোন নাম্বার, মাস্ট এই জিনিসগুলো লাগবে। আর এখানে যেহেতু ডামি টাইপের কন্টেন্ট, এখানে কোনো কিছুই দেয় নাই, মানে বোঝাইছে এখানে কিছু লেখা আছে, কি কি লেখাগুলো হবে ওইটা আমাদের জানতে হবে। তো নাম থাকবে, মেইল থাকবে, ফোন নাম্বার থাকবে। আর যদি হচ্ছে কোনো একটা কোম্পানিতে অ্যাপ্লাই করছেন, আপনাকে তারা শর্ট লিস্টেড করে ফেলছে, দেন ওই কোম্পানির এইচআর ম্যানেজার যারা থাকে বা রিক্রুটার যারা থাকে, তারা হচ্ছে চাইলে এখানকার মানুষগুলোকে যারা দিবেন, মানে যে মানুষগুলোকে মেনশন করবেন তাদের কাছে কিন্তু ফোন যাইতে পারে। সো আপনারা যাকেই রেফারেন্স হিসেবে ইউজ করতে চান, মানে যার ডিটেইলটা, মেক শিওর আপনার যেন হচ্ছে ওই মানুষটা আপনাকে অ্যাটলিস্ট চিনে, ঠিক আছে। হইতে পারে সেটা আপনার ইউনিভার্সিটির প্রফেসর, হইতে পারে আপনার অফিসের বড় ভাই, অথবা হইতে পারে আপনার এক্স অফিসের কি বলে সিইও বা ফাউন্ডার যারাই থাকুক আর কি। সো এই ব্যাপারটা একটু মেক শিওর করবেন। তো আমরা কি করবো, রেফারেন্সটা নিয়ে ফেলবো। তো কিভাবে নেওয়া যায়, আর এটা নেওয়ার প্রসেসটাও একদম সিম্পল। জাস্ট আমরা এইটাকে কপি করব। আচ্ছা, তার আগে দেখি এটা, হ্যাঁ লক করা আছে। আচ্ছা দেখেন, আমি এটাকে একটু পরপর ব্রেক করে আনছিলাম, এটাকে একবারে আনা যাবে। জাস্ট এগুলোকে সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে এই যে এভাবে চলে আসছে, ঠিক আছে। চলে আসছে যেহেতু, থাকুক এভাবে। আর রেফারেন্সটা আমরা এভাবে ইউজ করব। এখানে দেখেন খুবই নর্মাল ওয়েতে একটা রেফারেন্স দেওয়া আছে, তো আমরাও জাস্ট এভাবেই রাখবো। কিন্তু আমি আপনাদেরকে যেভাবে বললাম সেম ভাবে নেওয়ার ট্রাই করবেন, এগুলো জাস্ট হাতে লেখার কিছু নাই। এটা জাস্ট হচ্ছে টাইপোগ্রাফি টুল, মানে টাইপ টুল থেকে লিখছে, এখান থেকেও লিখছে, দেন এখান থেকেও লিখছে, এগুলো ইজি একদম। আমি জাস্ট এই পার্টটাকে কপি করে নিলাম, আর এই পার্টটা হাতে লিখলাম। আপনারা যে মানুষগুলোর ইনফরমেশন ইউজ করবেন অবশ্যই তাদের সাথে যেন আপনার কানেকশনটা থাকে, নাহলে কিন্তু ওই যে বললাম, যারা আপনাকে রেফার করবে তারা কিন্তু আপনাদেরকে এমন হবে যে চিনবেই না, তখন আপনারা ঝামেলায় পড়ে যাবেন।
আচ্ছা, এখন একজন জয়েন করছে। ওকে, খেয়াল করেন এইখানে আমরা চেঞ্জ করতে ভুলে গেছি বা চেঞ্জ করি না, এটা হচ্ছে কি রেফারেন্সের সেকশন। ঠিক আছে, হয়ে গেছে। এখন এই যে গ্যাপ গুলোতে জাস্ট একটু করে গ্যাপ ট্যাপ দিয়ে আমরা পরবর্তীতে গ্রুপটা করব। এখানে আমরা জাস্ট একটু হালকা গ্যাপ দিব এই পার্টটাতে, কিবোর্ড থেকে কন্ট্রোল জি একদম এভাবে রাখবো। এই পার্টটাতে যাব, এই পার্টটাতে যাওয়ার পর আর একটু এখানে গ্যাপ দিব। সবগুলো পার্টে যেন একটু মোটামুটি সেম টাইপের গ্যাপ থাকে। ওকে, এইটাকে আমরা করে ফেলি কিবোর্ড থেকে কন্ট্রোল জি, দেন এইটা মিলে আমরা আরেকটা গ্রুপ করে ফেলি কিবোর্ড থেকে কন্ট্রোল জি, হয়ে গেল। আর মোটামুটি এই পার্টটাও, দেন এই পার্টটাতে যাব। আচ্ছা, এগুলা সিলেকশন করা আছে, সিলেকশন করা তো আছে, একটা মিস্টেক হয়ে গেছে, এগুলা সরে গেছে, এগুলো আবার আমাদের করা লাগবে, কোনো সমস্যা নেই, আমরা দেখাচ্ছি। খেয়াল করেন, দেন ফাইনালি হচ্ছে এই পার্টটা আছে, এই পার্টটাতে আগে একটা গ্রুপ করে নিলাম। ওকে, এখন এই সবগুলো মিলে একটা গ্রুপ। ওকে, দেন দেখবো এখানে 1 2 3টা, তো আমরাও কি করবো, 3টা নিয়ে ফেলবো। 3টা নেওয়ার জন্য কি করতে হবে, এইভাবে যে এইগুলো দেখেন এখন কিন্তু একটা গ্রুপের ভিতরে আছে, রাইট? এই যে এখান থেকে এইটা 3টা মিলে একটা গ্রুপ বললাম, এই ডিস্ট্রিবিউট সেন্টার ক্লিক করে দিলাম। ডিস্ট্রিবিউট সেন্টারটা পারফেক্টলি কাজ না করার একটা ওয়ে আছে, এই যে এখানে প্যারাগ্রাফ যখনই থাকবে তখনই এটা একটু ঝামেলা করবে। তো আমরা মোটামুটি গ্যাপটা ঠিকই রাখার ট্রাই করছি সব জায়গাতেই। তো যখন দেখবেন, সরি, আমরা হচ্ছে যখন এটাকে নিচের দিকে নামাবো, হ্যাঁ, নিচের দিকে নামালে তখন এই সাইড গুলোতে একটা চিহ্ন ভাসবে। তাহলে যখন এই চিহ্নটা ভাসবে মানে একটা অ্যারো টাইপের চিহ্ন দেখাবে, তাহলে বুঝবেন কি সেম একটা গ্যাপে আছে এই সেকশন গুলো। ঠিক আছে, এই জিনিসটা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন। তো আমরা কি করতেছি, এই সবগুলোকে ধরলাম, সিলেকশন করলাম, একটু জাস্ট নিচে নামাই দিব, হয়ে গেছে। এই সাইডে জাস্ট এখন একটা অ্যালাইনমেন্ট করে দিব, সব ঠিক আছে। দেন ফাইনালি হচ্ছে কি করব, এখান থেকে সিলেক্ট করব, এই যে এখান থেকে এটা নিব, দেন এইটাকে অল্টার প্রেস করে একটা নিচে নামাই দিব, ডুপ্লিকেট করব এই পার্টটার জন্য। এন্ড ফাইনালি এটা সরে গেছিল, তো এটাকেও আমরা ছোট করে দিব। এই যে হয়ে গেছে মোটামুটি এই কাজগুলা। Then চতুর্দিকে একটা গ্যাপ আছে, হয়ে গেছে। ফাইনালি আমাদের যে কাজটা হবে এগুলা তো থাকবে, আমাদের আর একটা কাজ আছে, এটাকে সুন্দরভাবে সেভ করতে হবে। ঠিক আছে, সেভ করব কিভাবে দেখেন, আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার শিফট এস প্রেস করব। কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার শিফট এস প্রেস করলে আউটপুটটা কেমন হয়েছে আমরা এটা দেখতে পারবো। যাওয়ার পরে কিভাবে সেভ করব, যাব জেপিজি তে, এই যে জেপিজি মোড, দেন সিলেকশন, সিলেকশন করার পরে আমরা হচ্ছে সিভি লিখে সাপোজ সেভ করব। ঠিক আছে, এটা গেল জেপিজি। তো আমাদের আসলে যখন আমরা জেপিজি মোডে সিলেক্ট করব, দেখেন জেপিজি তে হচ্ছে এরকম দেখাবে। ওকে, এরকম দেখাবে। তো আমরা কি করব, আর একটা মোডে সেভ করব, এই মোডটা আমরা সব জায়গায় দিব। ওকে, এই যে এটা হচ্ছে পিডিএফ, এটা কি সিভির পিডিএফ, রাইট? সিভি আপনারা নাম দিবেন, আপনাদের ক্লায়েন্টের নাম দিবেন, যার জন্য আসলে বানাবেন তার নাম দিবেন, খুব সহজে মেমোরাইজ করার জন্য বা মনে রাখার জন্য। আচ্ছা, কোথায় সেভ করলাম এটাই তো ভুলে গেছি। আচ্ছা সরি, ডেস্কটপে সেভ করছি আমরা, রাইট? ডাউনলোডে এটা করছিলাম, সো আমরা এটাকে ডাউনলোডেই ডেস্কটপেই নিয়ে যাব, সবগুলো এক জায়গায় থাকবে। দেখেন সিভির এটা হচ্ছে জেপিজি ফরম্যাট আর এটা হচ্ছে আমাদের পিডিএফ ফরম্যাট। আমরা কি করব তাহলে, আমরা যখন ডিজাইনটা করব তখন হচ্ছে এই ডিজাইনটা সব জায়গায় যখন দিব তখন এই পিডিএফ ফরম্যাটটাই দিব। সব জায়গায় মেইলে যেখানেই সাবমিশন করব আমরা আমাদের পিডিএফ ফরম্যাটটা দেওয়ার ট্রাই করব সব সময়। এন্ড আর একটা ফরম্যাটে আপনারা সেভ করবেন, এই এইটাকে সেভ করবেন কিবোর্ড থেকে কন্ট্রোল এস বাটন দিয়ে,
এটাকে সেভ করবেন, ঠিক আছে। আচ্ছা, এটা তো গেল পিডিএফটা। আমাদের হচ্ছে এই যে এটা, এটা হচ্ছে কিবোর্ড থেকে অ্যাডোবি ইলাস্ট্রেটর ডেস্কটপে সেভ। ওকে, এখন যদি যাই আমরা, তাহলে হচ্ছে এখানে কি দেখতে পারবো দেখেন। আপনারা একটা জেপিজি ফরম্যাট বানাবেন, then একটা হচ্ছে পিডিএফ ফরম্যাট বানাবেন, and একটা হচ্ছে এআই ফরম্যাট বানাবেন। এআইটা দিয়ে এডিট করবেন, এআইটা দিয়ে যতটুকু ইনফরমেশন এডিট করলেন বা করবেন, ওই ইনফরমেশন করার পরে আপনারা জাস্ট এগুলো আপনাদের মতো করে আপডেট করে নেবেন। এটা এডিট করলে এগুলো অটোমেটিক্যালি আপডেট করে নেবেন, ঠিক আছে। আপডেট করে নেবেন বলতে জাস্ট সেভ করে নেবেন, এই আর কি, কাজ তো একই, এটাতেই হবে। তো এই হচ্ছে মোটামুটি একটা সিভি ডিজাইনের কাজ বা সিভি ডিজাইনের প্রসেস। তো আপনারা আপনাদের যে সিভি গুলো আছে, এক্সিস্টিং যে সিভি বা যেগুলো দিয়ে আপনারা এখন জবে অ্যাপ্লাই করেন, কোনো একটা ভলান্টিয়ারিং এক্সপেরিয়েন্স। আচ্ছা, যেটা বলতে ভুলে গেছি বা বলি নাই এতক্ষণে, সেটা হচ্ছে এই সিভির মধ্যে আমি শুরুতে কিন্তু একটা কথা বলছিলাম, সেটা হচ্ছে শুধুমাত্র এখানে যা যা দেখাইলাম সেগুলোই কি আমরা দিব না, এখানে যা যা দেখানো হয়েছে আপনাকে এগুলাই দিতে হবে এমনটা না, বাট মোটামুটি হচ্ছে কি থাকে দেখেন। আমরা স্কিলসটা দুইবার হয়ে গেছে। এটা আমাদের কি ছিল, ল্যাঙ্গুয়েজ ছিল, ঠিক আছে, ল্যাঙ্গুয়েজ। ওকে, আমি যেটা বলতেছিলাম, এই স্টেপ গুলোর পাশাপাশি আরো কিছু স্টেপ থাকে। লাইক হচ্ছে কি হয়েছে, আপনি আপনার ইউনিভার্সিটিতে ডিবেট ক্লাবে পার্টিসিপেন্ট ছিলেন, এখানে ওইটা অ্যাপ্লাই করে মানে ওইখানে একটা কোনো একটা আপনি প্রাইজ উইন করছেন বা ফার্স্ট হয়েছেন বা একটা কোনো একটা প্রতিষ্ঠানের আন্ডারে মেরিট স্কলারশিপ পাইছেন। ওকে, বা কোথাও একটা আপনার ভালো একটা অর্জন আছে বা সাকসেস আছে, ওই ব্যাপারগুলো আপনারা সিভিতে হাইলাইট করতে পারেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে। সেই ব্যাপারগুলা মেনটেন করার ট্রাই করবেন। আপনারা আপনাদের নেক্সট অ্যাসাইনমেন্টটা হচ্ছে নিজেদের মতো করে একটা সিভি মেক করা, অবশ্যই এটা সাবমিট করবেন আপনারা অন টাইম। অনেকে অ্যাসাইনমেন্ট গুলো সাবমিট করেন না, সো সাবমিট করে ফেলাটা বেটার। আদারওয়াইজ আপনারা কিন্তু নেক্সট যে কোর্সটা চালু হবে এটাতে যাইতে পারবেন না, ঠিক আছে। সো থ্যাংক ইউ সবাইকে।